কালা আনা খায়রুম মিনহু, নাউজুবিল্লাহ বলে। ইবলিস কি বলেছিল? আমি ওর চেয়ে উত্তম। এখনকার টিভি আর টিভি মার্কা মুর্শিদের দিকে তাকায়, খালি করে ভর করে, কয় ওই মনে সব জানে আর দুনিয়া কেউ জানে না। কি পাকা হুজুর! শয়তানের বাক্সর মধ্যে বসে নিজে বাহাদুর সাজায়, আমি একদম। আমার আল্লাহ কয় তুই কে? তাই ইবলিসের দিকে তাকা। ইবলিস শয়তান বেশি কিছু অস্বীকার করেন। ইবলিসের ইবাদত কম ছিল না। 6 লক্ষ মতান্তরে 9 লক্ষ বছর ইবাদত করেছে ইবলিস। ইবলিসের ওস্তাদগিরি কম ছিল না। পৃথিবীর কোন মৌলবি মুন্সি টিভির পর্দা দিয়ে, ফেসবুক ইউটিউব দিয়ে কোন ফেরেশতা পড়াতে পারেনি। ইবলিস শয়তান, সে ফেরেশতাদের লিডার ছিল একাধারে। 6 লক্ষ, ফি রিওয়ায়াত নুকরা, অন্য রিওয়ায়াতে এসেছে 9 লক্ষ বছর সে রহমত ফেরেশতার ওস্তাদগিরি করেছে। তোমরা কতদূর বাহাদুর হয়েছো? কি শিখাইছো তোমরা? কয়জন রহমতের ফেরেশতাকে শিখাইছো যে নিজে বাহাদুর বলতেছো? আমার বাংলাদেশে এক ওহাবি মার্কা পীর বের হয়েছে। এই ওহাবি মার্কা পীর কইছে ওনার তো 10% ভক্ত নাই, উনি টিভির বিরুদ্ধে বলবি। আমাদের 10% ভক্ত নাই। আমরা ওই হেলিকপ্টারে ঘুরে দিকে মনে করছে যেটা তো আমি ভিডিও করে ছাড়ে দেই, সবাই দেখে আমি হেলিকপ্টার ঘুরি। আমরা কত জায়গায় হেলিকপ্টারে ঘুরি আর কত পুলিশ আমাদের রিসিভ করে। আমরা টিভিতে দিলে তোকে ছাড়ে যেত পাগলা, তুই বুঝিস নি। তুই করতেছিস নিজে বাহাবা মানুষের কাছ থেকে নেওয়ার জন্য, আর আমরা করতেছি মালিকের কাছ থেকে দাম পাওয়ার জন্য। তুই বুঝতে ভুল করেছিস। 10% বলে আমাদের ভক্ত নাই। ওনার নাম নিলে তো লাখ লাখ মানুষ চিনে ফেলবে, আমাদের লাখ লাখ মানুষ চিনবে কেবল। কত বড় বাহাদুর বেশি। আনা খায়রুম মিনহু, বলা কথা বলেন না কেন? ইবলিস বলেছিল কি? আমি ওর চেয়ে উত্তম। আমার আল্লাহ কয় ওই উত্তম না, সে উত্তম। তুই জানবি কেমনে রে পাকা ইবলিস? ফাকরুজ, বের হয়ে যা, ইন্নাকা রাজিম, তুই বিতাড়িত, তুই ইবলিস। আমার সামনে বসে, আমার সামনে কুদরতি দরবারে তুই নিজেকে বড় বলতেছিস, আর আমি যাকে দামি বানাইছি, যার কাছে তোর সেজদা দেওয়াচ্ছি, তাকে তুই ছোট বলতেছিস। তো ইবলিস, কিয়ামত পর্যন্ত যত মুন্সি মৌলবি আসবে, সেই ভাবধারা তোর ভাবধারা দিতে ঢুকবে। যারা বলবে আমি উত্তম, ওরা তোর সাথে জাহান্নামে যাবে। এই তো ইবলিস মার্কা মুন্সি নিজের ভাগ প্রকাশ করতেছে। আকীদার কথা বলতে গেলে সুন্নিয়তেরা কি কথা কয়, আর মাসলা দিতে গেলে যখন নিজে ঠেলাত পড়ে তখন ওহাবিদের মাসলা নিজে ঢুকাই দেয়। ওই মিশরি মুফতিরা বলছে, মিশরি মুফতিরা বলে ক্যামেরার ছবি না, এটা হাফসুজ জিন। এটা হাফসুজ জিন, অর্থাৎ ছবি ছায়া আটকানো। ছবি মানে ছবি নাই, ছায়া নিচ্ছে কোত্থেকে? কথা কয় না রে। আমি একটা ব্যক্তি, আমার ছবি যদি না হয়, ছায়া কোত্থেকে হবে? ছায়া ছবি বোঝেননি? ছায়া ছবি বোঝেন তো? সিনেমা শব্দের অর্থ বোঝেন তো? সিনেমা শব্দের অর্থ কি? ছায়া শব্দ। ভিডিওতে একই জিনিস, ভিডিও, মুভি, সিনেমা একই অর্থে আসে। সিনেমা, ভিডিও, মুভি, যেটা মুভিং হয়। ছায়া ছবি, ছায়া ছবি মানে ছবির কথা কনে কেন? ছবির ছায়া। তাহলে ছবি নাই, ছায়া হলো কার? সুন্নিয়তের দলিল দিয়ে মানুষকে, সুন্নিয়তের কিছু 2 নম্বর লোকদের, টিভি মার্কা 2 নম্বর সুন্নিয়ত। এই সুন্নিয়তের যেগুলা মহিলা পুরুষ একাকার হয়, এক পর পুরুষের কাছে, পর নারীর কাছে নিজের চেহারা দেখায়, তারপর মহিলা পুরুষ অনেক জায়গাতে দেখা যায় ঢাকটুমাটুম করে। এই ধরনের কিছু 2 নম্বর সুন্নিদেরকে নিজেদের ভোগে নিয়ে আসার জন্য এরা মানুষকে দেখায়, সুন্নিয়তের গল্প করে, এটা সেটা। আর যখন আমরা মাসলা চাচ্ছি, মাসলাতে যখন ইহুদি বানরদের মতো তারা যুক্তি দিচ্ছে, কই এটা হাফসুজ জিন, তুলি দিয়ে অঙ্কন করা, এটা হলো ছবি, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। সে নিজে বলতেছে তুলি দিয়ে আঁকানো ছবি হারাম, আর ক্যামেরার ছবি হারাম না। এটা হাফসুজ জিন। কত বড় নাদান এবং কত বড় স্বার্থপর! নিজের দলের স্বার্থে সে কত নেশাগ্রস্ত। সুন্নিয়তের হাজার হাজার আলেম আমরা চিনি,
হাজার হাজার আমের সাথে প্রোগ্রাম করেছি। এই যে মুন্সি ওহাবি মার্কা পীর, সে সবার কাছে ভাগ বাটোয়ারা খেয়ে এই হেলিকপ্টারে চলে ঘুরে বেড়াতে চায়, নিজের দাম বাড়াতে চায়। এই ওহা মার্কা পীর এও আমার সাথে মাহফিল করেছে, ও দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ করেছে হেলিকপ্টার চুক্তি করে। বাহাদুর। আমি যখন যাই তখন ভয়ে ভিডিও বের করে না, আমি নিজে দেখেছি। ভিডিও বের করলে গলা টিপে ধরবো, বের করে না। যেই মাত্র মাহফিল থেকে আমি নেমে বের চলে আসলো, বাস উনি ভিডিও শুরু করে দিল। কথা কি বুঝতে পেরেছেন? এই সেই ভিডিও মার্কা পীর সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারা 111 এবং সূরাতুন নামল 64 নম্বর আয়াত শরীফে বলেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা সত্যবাদী হও তাহলে দলিল পেশ করো। হালাল হারাম জায়েজ নাজায়েজ যে কোনো কিছু সাবেত করতে হলে কোরআন সুন্নাহ ইজমা ও কিয়াস সম্মত দলিল পেশ করো। কিন্তু আমাদের এই সুন্নি লেবাসধারী সুন্নিদের কাছ থেকে শুধু সুবিধাভোগী, কিন্তু সম্পূর্ণ ওহাবি মার্কা এই পীর কোনো কিছুর দলিল পেশ করে না। শুধু কথা বলতে গেলে উত্তর দেয় সাফাবাজি করে, যে কোনো কথা বলতে গেলে সে সাফাবাজি করে উত্তর দেয়, কোনো প্রকার দলিল আজ পর্যন্ত তার মুখে কোনোদিন কোনো একটি হাদিস শরীফ সনদ সহ পাওয়া যায়নি। সনদ সহ একটা হাদিস পড়ার মতো সাহসিকতা এবং সেরকম কোনো তার মধ্যে সেরকম যোগ্যতাই নেই। অথচ সবসময় চাপাবাজি করে নিজেকে অহংকার এবং বিভিন্নভাবে মানুষকে ছোট করে দেখার চেষ্টা করে এবং নিজেকে বড় হিসাবে প্রমাণ করতে চায়। আর নিজেকে যেই বড় মনে করবে, পবিত্র কোরআন শরীফের ভাষায় সে ইবলিস শয়তানের মতো। কারণ ইবলিস শয়তান একমাত্র বড় মনে করেছিল আনা খয়রুম মিনহু, ইবলিস আদমের চেয়ে উত্তম। এই কথাটাই সে প্রচার করছে। সে এমন ভাবে উত্তর দেয়, সম্পূর্ণ যুক্তি তর্ক দিয়ে কোরআন হাদিসকে সম্পূর্ণরূপে সে রদ করতে চায়। মনে হয় সে নিজেই একজন এ যুগের নবী, মনে হয় সে নিজেই একজন আল্লাহ, নাউজুবিল্লাহ। সে উত্তর দিতে গিয়ে একবার চিন্তাও করে না যে এই কথাটা কোন দিকে যাচ্ছে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যাচ্ছে কিনা। অথচ আকাইদের সকল কিতাব কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মত আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল সত্যিকারের আল্লাহওয়ালা যারা, তাদের প্রত্যেকের একটি কথা, যে কোনো সন্দেহজনক জিনিসও তরিকতে নিষিদ্ধ। যেটাই সন্দেহ হয় সেটাই বাদ দেওয়া তরিকতের মূল বিষয়। সে যুক্তি দিচ্ছে আয়নার সাথে, বলতেছে যে ছবি যদি হারাম হয় তাহলে মৌলবি যেন আয়না না দেখে। এটা কত বড় একটা মূর্খের কথা হতে পারে? আয়না কি ছবির সাথে সম্পৃক্ত? ছবি বা ভিডিও যখন হয় তখন সেটা ওই জায়গায় থাকে এবং সেটা বিভিন্ন জায়গায় লাখ লাখ মহিলা ওই ছবি ভিডিও দেখার সুযোগ থাকে। কিন্তু আয়নার সামনে যখন কেউ দাঁড়ায় তখন সে নিজের চেহারাই শুধু দেখে, আয়না থেকে সরে যাওয়ার পর সেটা আর কোনোদিন ওখানে থাকে না, অন্য কোনো মহিলা পুরুষ দেখার সুযোগও থাকে না। তারপরও সে আয়নার সাথে ছবি ভিডিওকে তুলনা করছে। কত বড় মূর্খ হলে এমন ধরনের চিন্তা করতে পারে বা কথা বলে সাধারণ মানুষ যারা অন্ধভক্ত তাদেরকে ধোকা দিয়ে, তাদেরকে লাইকার বানিয়ে, ভিউয়ার বানিয়ে তাদের কাছ থেকে মাল কামে ধান্দা করা সম্ভব। মূল বিষয় হচ্ছে আমরা যে কোনো কথা বলবো কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের দলিল ভিত্তিক বলতে হবে। এখানে কোনো চাপাবাজি চলবে না। আর চাপাবাজি করে যে কোনো দলিলই কেউ দিতে চায়, কোরআন সুন্নাহ যদি রদ করতে চায়, তাহলে কোরআন শরীফের সূরাতুল আহজাবের 36 ওমা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, এবং কোরআন শরীফের সূরাতুল নিসার 65 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 5 নম্বর পারা, সূরাতুল নিসা 65 নম্বর আয়াত শরীফের ভিত্তিতে আল্লাহ পাক বলে দিয়েছেন, যুক্তি তর্ক দিয়ে যদি কোরআন সুন্নাহর ডকুমেন্ট কেউ কোনো দিক থেকে রদ করতে চায়, সে ব্যক্তি আর মুমিন থাকবে না, বেঈমান হয়ে যাবে। অথচ সে এই জিনিসটাই করছে, আয়নার সাথে যুক্তি দিচ্ছে। আয়না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না বটে, কিন্তু তিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সহিহ হাদিস এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বাহিরে বের হতেন তখন তিনি নিজের চেহারা মোবারক এবং পাগড়ি, টুপি, রুমাল ইত্যাদি ঠিক করে নিতেন। কোনো কিছু একটা ভান্ডের ভিতরে ও গামলার ভিতরে পানি দিয়ে সেই পানির মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারক দেখে সেটা ঠিক করতেন। এটাই আয়নার প্রতিবিম্ব। পরবর্তীতে আয়না এসেছে, এটা আয়নার কিয়াস, এই হাদিসেরই কিয়াস করে আয়নাকে জায়েজ করা হয়েছে। অথচ একই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লু মুসাওবিন ফিন্নার, সকল ছবিওয়ালা, মূর্তিওয়ালা, টিভিওয়ালা, ভিডিওওয়ালা লোক জাহান্নামী। পাশাপাশি আবার হুজুর বলেন
তিনি নিজে বললেন, বয়স্তুলি কাস্তিল মাজামির ওয়াল আসনাম, আমি পৃথিবীতে ছবি মূর্তি গান বাজনা ধ্বংস করার জন্য এসেছি। অথচ এই জায়গাতে সে কি বলল? আয়না ছায়াতুনা দিল। আয়না আর ছবি মূর্তি যদি একই হলো, তাহলে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিষিদ্ধ করতেছেন ছবি ভিডিও, আবার নিজেই তিনি আয়না দেখে সেটা চালু করতেছেন। সে কি বোঝাতে চায় যে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা নিজে মানেননি? তাহলে এই সমস্ত কথা যারা বলে তারা কি করে নিজেরা মুমিন থাকে, আর তাদের অনুসারীরা কি করে মুমিন থাকবে, বা তাদের ইমান সে কি করে রক্ষা করবে, নাকি ইমান হারা করবে? আয়নার যুক্তির পরে সে আবার যুক্তি দেয় কি, যে ছবি ঠিক আছে, ছবি হারাম। একবার কয় মাকরুহে তাহরিমি, আবার কম হারাম, মনে করেন হারাম, আমার বাপ দাদারা হারাম কইছে, বিভিন্ন কথা বলে। এরপরে আবার বলে ছবি এটা স্থির চিত্র, এটা হারাম, কারণ এখানে মানুষ সম্মান করতে পারে, যার কারণে হারাম। কত বড় একটা যুক্তি, মিথ্যা যুক্তি নিয়ে সে সেট করলো। দ্বিতীয় নম্বরে অস্থির অস্থির চিত্র, যেটাকে চলচ্চিত্র বলা হয়। ছবি স্থির চিত্র সেটাই হারাম, আর অস্থির চিত্র মানে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ছবি যেখানে একত্রিত হয়ে যেটা লাফালাফি করে, চলাচল করে, সেটাকে চলচ্চিত্র, মুভি অথবা ভিডিও বলে। আর সেটাকে সে বলতেছে এটা সম্পূর্ণরূপে জায়েজ। কত বড় বেয়াদব এবং আল্লাহ বিরোধী, নবী বিরোধী হলে সে এরকম কথা বলতে পারে যে স্থির চিত্র যেখানে হারাম, সেটা চলচ্চিত্র অস্থির চিত্র কিভাবে চলে? অস্থির চিত্র যদি ছবি না হয়, তাহলে সেটা নড়াচড়া করে, কি নড়াচড়া করে? আর ছবি যদি হারাম না হয়, সে বলতেছে যে অঙ্কন করলে সেটা হারাম। ছবি অঙ্কন করলে হারাম, সেটা ভালো মতো চেহারা আসে না, সেরকমই আনা, সেটাই হারাম। আর ছবি ভিডিওতে নিজের লোমকূপ পর্যন্ত দেখা যায়, সেটা জায়েজ। এ ধরনের পাগলামি কথা বলে তারাই, যাদেরকে পাবনা পাগলাগারদে ভর্তি করা দরকার। এত মস্তিষ্কই ঠিক নেই, সে কিসের সাথে কিসের তুলনা করে? ছবি নয়, ভিডিও বলে ছবি নয়। ভিডিও মানে অস্থির চিত্র, চলচ্চিত্র। আর স্থির চিত্র সেটা হারাম, অস্থির চিত্র হারাম নয়। এটা কেউ সম্মান করতে পারে না। পৃথিবীর এমন কোন মহিলা পুরুষ আছে যারা ভিডিও টিভি দেখে অথচ তাদের সম্মান করে না? অন্তর থেকে এরকম সম্মান করে, এমনকি তাদের ভালোবেসে ফেলে। আর সে কি বোঝাতে যাচ্ছে? ছবি ভালোবেসে মালা দেওয়া যায়, কিন্তু ভিডিওতে মালা দেওয়া যায় না। আস্তাগফিরুল্লাহ। আরে ভিডিও তো ছবির চাইতে মারাত্মক। ছবি উল্টে রাখা যায়, কিন্তু ভিডিও উল্টে রাখা যায় না। ছবি একবার দেখলো সে লুকে রাখতে পারে, ভিডিও সে কন্টিনিউ হাইলাইট করে দেখে, যা কোরআন শরীফের সূরাতুন নূরের 30-31 নম্বর আয়াতের পরিপন্থী। আল্লাহ পাক বলেছেন মহিলা পরপুরুষের দিকে চোখ পড়তে পারে, পড়লে হাইটা লো করে দিবে, কিন্তু ভিডিও টিভিতে প্রজেক্টরে কখনো হাইকে লো করে দেওয়ার জন্য দেখানো হয় না। তাহলে তো ছবি ভিডিওর প্রয়োজনই ছিল না। দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে মহিলারা পুরুষেরা তারা আমাকে হাই করে দেখুক, অর্থাৎ কোরআন শরীফের আইনই সে মানে না। এরকম ধর্ম ব্যবসায়ী মৌলবি মুন্সিরাই মানুষের ইমান নষ্ট করে বেঈমান বানাচ্ছে। এই জিনিসগুলি আমরা মূল কথাগুলি তুলে ধরার চেষ্টা করছি। পৃথিবীর কোন আলেম ওলামা ওলিয়া আউলিয়ার প্রতি আমাদের কোনো দোষ মানে বিষোদ্গার নেই। কেউ গুনাহ করলে সে গুনাহ সে নিজেই দায় বহন করবে, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, যার গুনার দায় সে বহন করবে। কিন্তু এই ধরনের 2 নম্বর ওয়াহাবি পীর বা ওয়াহাবি মুন্সি, এরা যে ছবি ভিডিওকে জায়েজ বলছে, এতে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ জায়েজ মনে করে তাদের ইমান হারাবে। তাদের তো ইমান হারিয়ে গেছে, এবং যারা সাধারণ মানুষ তাদের ভক্তি করে জায়েজ মনে করবে, তারাও ইমান হারাবে। তাদের স্ত্রীগুলো তালাক হয়ে যাবে, সন্তানগুলো অবৈধ হবে। এরা কি গোটা জগৎটা অবৈধ সন্তানদের ভরে ফেলতে চায়? কি বোঝাতে চায় ওহাবি পীর? সুন্নি লেভেলধারী। আবার কখনো বলে যে খাট পূজারি, তারপরে মাজার পূজারি, ওই অতি সুন্নি বা যারা ওই মহিলা পুরুষ একাকার হয়, সেই সমস্ত 2 নম্বর পীরদের, ভণ্ড পীরদেরকে সে বলে। মাশাআল্লাহ, আমার খুশি, কারণ আমরা ভণ্ড পীরদের বিরোধী। আমরা ফুরফুরা মাসলাকের মানুষ, সারাটা জীবনই ভণ্ড পীরদের বিরোধী। কিন্তু সেও তো নফসের পূজারী হয়ে ডাইরেক্ট কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে ছবি ভিডিও হারাম হওয়ার পরেও সে কি রকম ছবি ভিডিও পূজারী, নফসের পূজারী, এবং নিজের চেহারা পরনারীকে দেখিয়ে পরনারী পূজারী, এটাই তো সে প্রমাণ করতে চাচ্ছে। না হলে কেন সে ছবি ভিডিওকে এত বেশি জিদ করে হারামকে জায়েজ করার চেষ্টা পাচ্ছে? কি এখানে কে তাকে বাধ্য করলো? বাহিরে কোনো মহিলা পুরুষ ঘুরছে, একজন আরেকজনের চোখ পড়লো, হাইটা লো করলো, এটা তো ইচ্ছার বাহিরে। কিন্তু অথবা সরকারি ভাবে আইন করেছে কোনো কিছুতে, পাসপোর্ট, ভিসা, লেখাপড়া, চলাফেরায়, এটাতে আইন করেছে, সেটা সরকার আইন করেছে, মানুষ বাধ্য হয়েছে তাগুতের কারণে। কিন্তু তাকে বাধ্য করলো কে ছবি ভিডিও করতে?
কেন সে মহিলা পুরুষকে তার ছবি ভিডিও দেখাতে বাধ্য করছে? এটা কোন শরীয়তের ভিত্তিতে সে করছে? নাকি তার নফসের গোলামি এবং শয়তানের কাছে সে বাধ্য হয়েছে? এটাই আমাদের কাছে প্রশ্ন। এবং তার 2 নম্বর অন্ধ অনুসারীদের কাছে আমাদের প্রশ্ন যে আপনারা কি সত্যিই হকিদের পিছে ঘুরছেন, নাকি ধর্মের লেভেলধারী সুন্নি লেভেলধারী পাকা ওহাবির পিছনে ঘুরছেন? এই ওহাবি মার্কা পীর একদিকে সুন্নিদের পক্ষে বলে, আরেক দিকে কি বলে, কয় খারেজি ওহাবিদের ঋণ শোধ হবে না, খারেজি ওহাবিদের ঋণ শোধ করা যাবে না। খারেজিতে কখনো খারেজির প্রশংসা, কখনো হেফাজতের প্রশংসা, কখনো কওমির প্রশংসা, কখনো জামাতির প্রশংসা, এক এক সময় এক এক কথায় বলে। এ কোন মার্কা? সে কি বুঝাতে চায়? কার কাছ থেকে কি খেতে চায় সে? আবার এদিকে আবার সুন্নতের মিথ্যা কথা কিছু বলে যে আমি এসে মিলাদের পক্ষে, কিয়ামের পক্ষে। একদিকে তুমি মিলাদের পক্ষে, আরেকদিকে মিলাদ বিরোধীদের ক্ষেত্রে ঋণ শোধ হবে না। একদিকে তুমি নবী আমাদের মতো বলো না, বড় ভাইয়ের মতো বলো না, মাটির মানুষ বলো না, আরেকদিকে বলতেছো নবী ওই জান্নাতের মাটির তৈরি। এর জাহেল মুন্সি, তুমি কি হাদিস পাও নাই? মুস্তাদরিকে হাকিমের হাদিস, মুসনাদে আব্দুর রাজ্জাকের হাদিস, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস তুমি পাও নাই? যে লা লাউহু ওয়ালা কলামুন ওয়ালা আরশুন ওয়ালা জাবানুন ওয়ালা জিন্নিউন ওয়ালা ইনসিউন ওয়ালা জান্নাতুল ওয়ালা নারুন। তুমি কি হাদিস পাওনি যে আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক যখন তৈরি করা হয়েছে তখন জান্নাত, জাহান্নাম, আসমান, জমিন, গ্রহ, তারান, মাটি, পানি কিছুই তৈরি হয়নি? এই হাদিস কি তুমি কোনোদিন পাওনি? আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি রাহমাতুল্লাহ কেতাবে আসছে, আশরাফ আলী থানভীর কেতাবে এসেছে, হাজী ইমদাদুল মাহাদের মক্কির কেতাবে এসেছে, তারপরে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ কেতাবে এসেছে, মুসান্নিফে আব্দুর রাজ্জাকে এসেছে। এতগুলো হাদিস কি তোমার চোখে পড়েনি? তুমি কি করে ওয়াহাবিদের সাথে এক মিল হয়ে বলতে পারো নবী জান্নাতি মাটির তৈরি? কি করে বলতে পারো এই কথা? এ কোন মার্কা ওয়াহাবি পীর? এটা আগে বুঝতে হবে। সে আবার বলে যে ভিডিও নাকি সম্পূর্ণ জায়েজ, এটা বলে ছবি নয়, স্থির চিত্র হারাম আর অস্থির চিত্র জায়েজ। এরকম পাগলামি প্রশ্ন কি করে সে করে? যদি ভিডিও ছবি না হয় তাহলে সিনেমার নায়ক নায়িকা, গায়ক গায়িকা, তাদের অপরাধ কোথায়? তাহলে সে পরিষ্কার বলে দেখ যে নায়ক নায়িকা, গায়ক গায়িকাদের ছবি ভিডিও নয়, জায়েজ। সে প্রমাণ করুক। কারণ তারাও তো মানুষের চিত্র তুলে ধরে মানুষকে, সমাজকে ভালো করার জন্য তারা বিভিন্ন রকমের তারা অভিনয় করে থাকে। তাহলে ছবি ভিডিও যদি জায়েজ হয়ে থাকে তাহলে সিনেমার নায়ক নায়িকাদের সিনেমার মাধ্যমে চলবে না কেন? একই হাদিস বুখারী শরীফে বইস্তু লিকাসতিল মাযহামিরি ওয়াল আসনাম, বুখারী শরীফে 2য় খণ্ড 880 পৃষ্ঠা, মুসলিম শরীফের 1ম খণ্ড 820 পৃষ্ঠা, এরকম আপনার সিয়াসেত্তার, এই মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, সকল 353টি হাদিসের কিতাব যে আমি আখিরি নবী পৃথিবীতে এসেছি সমস্ত ছবি মূর্তি, গান বাজনাকে ধ্বংস করার জন্য। তাহলে ছবি মূর্তি যদি চলে তাহলে ওই একই হাদিসের গান বাজনা চলবে না কেন? সে গান বাজনার বিরুদ্ধে বলতেছে, আবার ওই একই হাদিসের অর্ধেক অংশ ছবি ভিডিওকে সে যুক্তি তর্ক দিয়ে নিজের সুবিধা ভোগ করে মিথ্যা কথা বলে ছবি ভিডিওকে জায়েজ করার অপচেষ্টা চালিয়ে নিজে ঈমান হারা হচ্ছে এবং তার অন্ধ ভক্তদের ঈমান হারা করছে। এরপরে সে কি বলে যে আমার ওই সামসা যেগুলা, মানে সে কওমি মাদ্রাসা চালু করেছে। তুই ওহাবি পীর যদি না হয়ে থাকিস তাহলে তোর কওমি মাদ্রাসা হয় কি করে? কওমি মাদ্রাসা কবে চালু হয়েছে তুই জানিস না? কওমি মাদ্রাসার মূল উদ্যোক্তা কারা তুই জানিস না? কওমি মাদ্রাসার দেওবন্দি মৌলবি আগেরা যারা ছিল তারা টিভি করতো না, ভিডিও করতো না, মিলাদ কিয়াম করতো, নবীজিকে আমাদের মতো বলতো না, বড় ভাইয়ের মতো বলতো না, মাটির মানুষ বলতো না। দেওবন্দি আলেমদের সাথে বর্তমান কওমিদের কি কোনো মিল আছে? তাহলে বর্তমান কওমিদের চাপা গ্যাসবাজি করে, তাদের সাফাইগিরি করে, তাদের কাছ থেকে মাল কামায় ধান্দা করতেছিস। বর্তমান কওমি কি দেওবন্দিদেরকে মানে? দেওবন্দীদের কোন আদর্শ তো তারা মানে না। দেওবন্দীদের আদর্শ হাজী ইমদাদুল মাহাদের মক্কি, দেওবন্দীদের আদর্শ আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি রাহমাতুল্লাহ আলাইহি, দেওবন্দীদের আদর্শ শামসুল হক ফরিদপুরি, তাদের কোনো মাসলা কি তারা মানে? তার বর্তমান কওমিরা পুরা ওহাবি মতবাদ নিয়ে চলছে। তারপরে তাদেরকে তুমি বলো কি করে, সেই ওহাবিদের পক্ষ হয়ে তুমি কি করে বলো যে তাদের ঋণ শোধ হবে না? তুমি কি বোঝাতে চাও? তুমি বলে দাও যে আমি ওহাবি। সাইদি যেরকম এক সময় বলেছিল আমি পেয়ালার পথের, তারপরে ইত্তেহাদুল উম্মাহ, তারপরে জামাতের সাথে মিল হয়ে বলে মিলাদ কিয়াম ভুল, সারা জীবন মিলাদ কিয়াম করেছে, এখন মিলাদ কিয়াম ভুল। তারপরে নবী হুজুরপুর নূর সারা জীবন বলেছে, পরে আসে বলে নবীকে নূর বলা যাবে না। হাজার রকম উল্টা পাল্টা। তুমি কি সাইদির মতো হতে চাচ্ছ? তুমি মানুষকে কি বোঝাতে চাচ্ছ? হয় কোরআন সুন্নাহ মানো, সুন্নিয়তের হক্কানি আউলিয়া আউলিয়া হয়ে থাকো, মানুষকে বোঝাও, না হলে বলো যে আমি ওহাবি। একদিকে বাপ দাদার মাসলা অস্বীকার করছো,
আরেকদিকে ওয়াহাবি সেই মিশরীয়, সেই ওয়াহাবি সৌদি আরবের সেই সমস্ত ওয়াহাবি মুফতিদের ফতোয়া নিয়ে আসে ছবি ভিডিওকে জায়েজ করার অপচেষ্টা করছো। তারা তো পীর মুরিদি মানে না, তাহলে তুমি কেন পীর মুরিদি করতেছো? পীর মুরিদি তো শিরক তারা বলে, তারা তাদের ভাষা তুমি মুশরিক। মুশরিক হয়ে তুমি কি করে মানুষকে সত্য বোঝাতে চাও? আমরা পৃথিবীর কারো বিরোধী নই, কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে যেটা হারাম হয়েছে সেটাকে কেউ জায়েজ প্রমাণ করতে চাইলে আমরা তার বিরুদ্ধে কথা বলতে বাধ্য। কারণ আল হুব্বু ফিল্লাহ আল বুগদু ফিল্লাহ, হাদিসে বুখারী, আল্লাহর সন্তুষ্টির জন্য কারোর সাথে ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টির জন্য কারোর সাথে মন খারাপ করা, এটাই হলো আল্লাহ পাকের হাবিবের কথা। সুতরাং যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার হাসর হবে। আমরা কোন ছবি ভিডিওওয়ালা হারামকে জায়েজ বলে ইমান হারাম মৌলবীর ভক্ত হতে চাই না। আমরা সেই মানুষদের ভক্ত হতে চাই যারা ছবি ভিডিও করলো কিন্তু হারাম মনে করে সে জায়েজ বলে না। একদিন সে তওবা করে ফিরতে পারবে, সে আল্লাহ পাকের কাছে বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা ওই সমস্ত ছবিওয়ালা, ভিডিওওয়ালা, টিভিওয়ালা মুন্সিদের বিরুদ্ধে বলি না যার মানুষগুলি ছবি ভিডিওকে জায়েজ মনে করে না। তারা বলে হারাম, একদিন সে ফিরে আসবে। মানুষ তো ভুলের বিরোধী নয়, মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়। তো আরে ঝৌমেন, মানুষের ভুল হতেই পারে, কিন্তু সেই ভুলটাকে ভুল বলতে হবে। তুমি নিজে নবী হও নাই, তুমি নিজে আল্লাহ নাও যে কোরআন সুন্নাহর ডকুমেন্ট তুমি যুক্তি তর্কতে খণ্ডন করবে, এই অধিকার তোমাকে দেওয়া হয় নাই। বলছো যে আমার সামসা গুলা কওমি মাদ্রাসা আমার বানাইছি, সেই সামসা গুলাই তো তার সাথে বাহাসে যথেষ্ট। কেন রে বীর বাহাদুর 2 নম্বর ওহাবি পীর, তুমি গেলে কোথায়? তোমার সামসারা কোত্থেকে আসবে? তুমি নিজে তো পারতেছো না। তুমি নিজে ডকুমেন্ট দাও যে টিভি মানে কি, টেলিভিশন, মানুষকে দেখানোর যন্ত্রের নাম টেলিভিশন। তুমি কি করে নিজেকে মুশরিক থেকে বাঁচাবে? মানুষ দেখানো প্রত্যেকটা আমলই তো শিরক। শিরক করে তুমি কি করে নিজেকে বাঁচাবে? তুমি এই দলিলটা দাও তো। আর তুমি বলতেছো তোমার সামসার আমার সাথে পড়বে। আমার 12 বছরের ওয়াসিফ সাকলাইন, যে 12 বছরের শিশু, সেই তো তোমাকে হারিয়ে দিবে, তুমি পারবে না। তুমি ভালো করে বুঝতে পেরেছ যে তুমি 2 নম্বরই করতেছ, মানুষের কাছে তুমি ধরা খেয়ে যাচ্ছ, যার কারণে তুমি পিছলে যাচ্ছ। খুব সাবধান, কোরআন সুন্নাহ নিয়ে উল্টা পাল্টা করলে কিন্তু আমরা তোমাকে ছাড়বো না। এক কথাই আমরা এই কথা বলতে দিতে চাই, তোমার সামসার দরকার নেই, তুমি কবে বসবে সেটা বলো। তাড়াতাড়ি তুমি রেডি হও। ছবি ভিডিও টিভিকে তুমি জায়েজ বলেছো কোন দলের ভিত্তিতে? তোমার বাপ দাদা 14 পুরুষ থেকে আমাকে দেখাতে হবে তারা ছবি ভিডিও কে করেছে। না করে থাকলে তুমি হয় তোমার বাপ দাদাকে অস্বীকারী অবৈধ সন্তান প্রমাণিত হবে, আর নয়তো বা তুমি নিজেকে প্রমাণ করবে যে আমি হক। কিভাবে প্রমাণ করবে? আমাকে আমরা তোমার প্রমাণ চাই। আমরা ওলি আউলিয়াদেরকে পছন্দ করি, যুগ যুগান্তরে কাল কালান্তরে। আমার দাদা হুজুর কিবলা মুজাহিদ জামান আওয়াজ সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তার ওসিয়তনামার মধ্যে স্পষ্ট করেছেন যে ব্যক্তি ছবি মূর্তি ভিডিও সাথে লেগে থাকবে সে ব্যক্তি জাহান্নামী, এবং এটাকে জায়েজ মনে করলে সে কাফের। এমনকি কওমি খারেজিদের আব্বা যে ফয়জুল কালামের মধ্যে মুফতি ফয়জুল্লাহ, সে তার নিজের 464 পৃষ্ঠায় স্পষ্ট করে দিয়েছে যে ব্যক্তি ছবি মূর্তি ভিডিও টিভিকে জায়েজ বলে মনে করবে সে ব্যক্তি কাফের হবে, কারণ সে হারামকে হালাল মনে করেছে। হারামকে হালাল মনে করলে প্রত্যেক আকাদের কিতাবে একমত হয়েছে সে কাফের হবে। আর তুমি কি করছো? তুমি খারেজির চাইতেও নিচে নেমে গেছো। আজ পর্যন্ত একমাত্র চরমুনায় অলিপুরি কওমীয় ওহাবি ছাড়া কোন খারেজি মুন্সিও এরকম সাহস পায় নাই যে হারামকে জায়েজ বলবে। আর তুমি কত বড় স্পর্ধা পেয়েছ, তুমি তোমার জিদ করে কোরআন সুন্নাহর ডকুমেন্টকেও তুমি রদ করতে চাও তোমার যুক্তি এবং সাফাবাজি দিয়ে। এই সাফাবাজি তুমি কতদিন লাগবে? আল্লাহ যদি তোমাকে ধরে ফেলে তাহলে তোমার জীবনের সব ধ্বংস হয়ে যাবে। তুমি কতজন লোক তোমরা ভক্ত হয়েছে? কয়েক লাখকে তুমি ভক্ত করেছো। আমাদের কোটি ভক্ত রয়েছে, পাশাপাশি ইবলিস শয়তান কিন্তু লক্ষ কোটি রহমত ফেরেশতার ভক্তির কারণ ছিল। ইবলিস শয়তান কিন্তু টিকে নাই একটি কারণে, সে নিজেকে বড় মনে করেছিল, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য ছোট মনে করেছিল। তোমার তো তাই হয়েছে। এটা মোল্লা বলতে পারে, কোনো আলেম বলতে পারে না। তুমি কত নম্বর আলেম বেটা? তুমি তো জালেম, তুমি হারামকে হালালকারী পরিষ্কার জালেম। তুমি কি করে তুমি মোল্লা বলো? মোল্লা মানে কি জানো? মোল্লার অর্থ বোঝো? মা আল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহর সাথী যারা তারা মোল্লা। এ কথা বলতে গিয়ে তুমি তো চিন্তা করা দরকার ছিল যে আমার মুখ দিয়েই প্রমাণ হয়ে যাচ্ছে মোল্লারা সত্যিকারে আল্লাহওয়ালা, আর তুমি আলেম নামের জালেম, কলঙ্ক, সুন্নিয়তের নাম করে খারেজি ওয়াহাবিদের গডফাদার। তুমি বুঝতে পারো না তুমি কি করছো? 353টি হাদিস দিয়ে যেটা প্রমাণিত ছবি ভিডিও টিভি হারাম, আর তুমি সেটাকে জায়েজ করার অপচেষ্টা করছো। তুমি ইহুদি বানরদের মতো কথা বলতেছো, অভিশপ্ত বানরের মতো কথা বলছো। এত বড় স্পর্ধা তোমাকে দিল কে? এই জন্য আমাদের পক্ষ থেকে তোমার কাছে স্বনির্বন্ধ নিবেদন, এই মুহূর্তে ছবি টিভি হারাম বলে তুমি অবশ্যই একটা ভিডিও দেবে। আর নয়তোবা জায়েজ করতে চাইলে কোরআন সুন্নাহর ডকুমেন্ট সবাইকে জায়েজ করো, নয়তোবা তুমি মুশরিক। ছবি ভিডিওকে জায়েজ বলবে যে কাফের, হারামকে হালাল বর্ণনাকারী কাফের। কারণ কোরআন শরীফের সূরাতুল আহজাব 36 এবং সূরাতুল নিসার 65 নম্বর আয়াত এবং অসংখ্য হাদিসের ভিত্তিতে হারাম হালালকে উল্টাপাল্টা করা কেন যে বলবে সে ব্যক্তি যে কেউ হোক, সে নবীর ছেলে হলেও সে কাফের।
যেমন হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে নবীর সিদ্ধান্ত না মানার কারণে সে কাফের হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, লাইসা মিন আহলিক, নূহ আলাইহিস সালাম যে আপনাকে মানে না সে ব্যক্তি কখনো আপনার আহল হতে পারে না, সে কাফেরে পর্যবেসিত হয়েছে। তুমি কি নবীর ছেলের চেয়েও বড়? তুমি কি নবীর চাইতে বড় হয়েছ? তুমি আখিরি নবীকে মানতে চাও না, অথচ তুমি বড় আলেম, বড় পীর দাবি করো, সাফাবাজি করে বলো আমার কত লাখ ভক্ত, অন্যার 10% ভক্ত নেই। কয় ভক্ত তোমার আছে? ইবলিস শয়তানের চেয়ে তোমার ভক্ত বেশি নাকি? সারা পৃথিবীর 700 কোটি মানুষের 200 কোটি মুসলমান বাদ বাকি 500 কোটি কাফের তো সম্পূর্ণ দখল করে আছে ইবলিস শয়তান, ইবলিসের ভক্ত তারা। তারপরে 200 কোটি মুসলমানের 72 ফেরকা জাহান্নামী, তাদেরকে ইবলিস শয়তান দখল করে রয়েছে। 1 ফেরকা জান্নাতি, তারা কেবলমাত্র আল্লাহ পাকের ভক্ত হয়ে আছে। তাহলে তুমি কি ইবলিসের চেয়েও বড়, ইবলিসের চেয়েও বেশি শক্তিশালী, ইবলিসের চেয়ে বেশি বড় ওস্তাদ এবং তোমার ভক্ত বেশি? তোমার চাইতে লক্ষ কোটি গুণে বেশি ভক্ত আছে সিনেমার নায়ক নায়িকা, গায়ক গায়িকাদের ভিউয়ার। তুমি কি বোঝাতে চাও মানুষকে? মানুষকে ছোট করে দেখো আর নিজেকে বড় বলে প্রচার করতে চাও। আনা খয়রুম মিনহু, এই কথাটা কি ইবলিস শয়তান বলে নাই? এই কথা কি তোমার মাথায় আসে না? হিসাব করে কথা বলবে, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য কথা বলো, তাহলে তুমি আল্লাহ পাকের কাছে বেঁচে যাবে। আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন, কারো ভুল হলে সে সংশোধন করুক, সে তওবা করুক, তওবা করে ফিরে আসুক, তার জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে, গুনার জায়গায় নেকিতে পরিবর্তন করে দেওয়া হবে যদি আল্লাহ পাক কবুল করে থাকেন। আর যদি মাস্তানি করে আল্লাহর উপর মাতবরি করতে চাও, বেঈমান কাফের হয়ে মরতে হবে এবং ভক্তদের বেঈমান বানিয়ে একসাথে নিয়ে জাহান্নামে যাবে। এটাই হলো কথা। এই কথার দিকে তাকিয়ে দয়া করে তোমার 2 নম্বর চিন্তা চেতনা বাদ দাও এবং সত্যিকার ইসলাম বাপ দাদা যাদের নাম ভাঙ্গে খাওয়ার চেষ্টা করতেছ, সেই বাপ দাদারা যেহেতু ছবি করে নাই, ভিডিও করে নাই, টিভি করে নাই, সেগুলিকে হারাম বলে প্রচার করেছে, নিজের চেহারা পরনারীর কাছে তুলে ধরে নাই, আর তুমি ভিডিও টিভির মাধ্যমে নিজের চেহারা পরনারীর কাছে তুলে ধরে তুমি হক দাবি করতে চাও, তুমি ওহাবি খারিদের মশলার সাথে একত্রিত হয়ে নিজের সুবিধা লুট করতে চাও, তাহলে তুমি তোমার বাপ দাদাকে স্বীকার করছো না। তোমার প্রমাণ করতে হবে তুমি বাপ দাদাকে স্বীকার করবে না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করবে, নাকি তুমি কাফের মুশরিক বেদিন বদ্দিনদের তৈরি করা ওহাবি খারিজি চামচা হয়ে মরবে? কোনটা হবে? এটাকে তোমাকে নিজেকে স্থির করতে হবে। তোমার সমস্ত ভক্তরা তারা অত্যন্ত ভালো, তারা আল্লাহকে পাওয়ার আশা তোমার পিছে ঘুরছে, কিন্তু তারা তো তোমার পিছে গিয়ে হারামকে হালাল মনে করে বেঈমান হয়ে যাচ্ছে। এদেরকে তুমি কি করে রক্ষা করবে? এখনো জাতির কাছে তুলে ধরো যে আমি ছবিকে জায়েজ বলে ভুল করেছি, আর কোনোদিন ভুল হবে না, এটা নাজায়েজ। তবে মানুষকে, সাধারণ মানুষকে ধোকাচ্ছে বাতিল ফেরকারা টিভির মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, যার কারণে ধোকা থেকে বাঁচানোর জন্য আমরা একটা চেষ্টা করতেছি, তবে এটাকে হারাম মনে করে করছি। আল্লাহ পাকের কাছে আমরা তওবা করছি, আল্লাহ ক্ষমা করবেন। এইভাবে একটা জাতির কাছে তুমি এই কথা তুলে ধরো, যে ব্যক্তি যেভাবে গুনাহ করবে ঠিক সেভাবে তাকে তওবা করতে হবে। তওবাকারীর সময় 3 দিন, আর যদি তওবা না করে, কোরআন সুন্নাহর খেলাফতের আওতাভুক্ত হলে তাকে 3 দিন পরে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এখন তুমি কোনটা গ্রহণ করবে? নাকি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দিবে? স্ত্রী তো তালাক হয়ে যাবে, হারামকে হালাল বলে তো সে বেঈমান হবে। তুমি এবং তোমার মহব্বতের মানুষগুলিকে তুমি বেঈমান বানিয়ে ফেলেছো এবং অলরেডি স্ত্রী তালাক হয়ে গেছে। এখন তুমি কি করবে? তওবা করো, নতুন করে বিবাহ দোহরায় নাও, না হলে কিন্তু তুমি কিয়ামতে জেনাকার হয়ে উঠবে, তোমার ভক্তরাও জেনাকার হয়ে উঠবে, কেউ বাঁচাতে পারবে না। ইসলামী শরীয়তে হারামকে হালাল বলার অধিকার স্বয়ং নবীর সন্তানেরও নেই। একমাত্র আখিরি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীতে আর নবী আসবেন না, অন্য কোন নবী আসবেন না বলেই আখিরি নবীর সেই কথাই ঠিক থাকবে, কুল্লু মুসাউল ফিন্নার, প্রতিটি ছবি মূর্তি টিভিওয়ালা জাহান্নামী। আর ছবি মূর্তি টিভিকে ধ্বংস করার জন্য আমি এসেছি। এগুলা যুক্তি তর্ক দিয়ে ইহুদি বানরদের মতো নিজেকে অভিশপ্ত বানায়ও না, এখনো সময় রয়েছে, ফিরে আসো, নিজের জাতিকে, নিজের ভক্তদেরকে ঈমান রক্ষা করো। আল্লাহ পাক তোমাকে হেফাজত করবে। আমরা সকলের প্রতি দোয়া করি, আমাদের প্রতি তোমার প্রতি আমাদের কোনো শত্রুতা নেই, শত্রুতা একটি জায়গায়, আমার আল্লাহ এবং নবীকে প্রাধান্য দেব সকলের উপর, কিন্তু তোমার প্রাধান্য আখেরি নবীর উপর দিতে পারবো না। শরীয়তের একটি সত্য সঠিক কথা মনে রাখতে হবে যে ইসলামী শরীয়তের হারাম হালাল কোনোদিন আর হারাম হালাল উল্টাপাল্টা হবে না, যেহেতু নবী নাজিল হবে না। আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারাম কিয়ামত পর্যন্ত হারাম থাকবে, আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালাল কিয়ামত পর্যন্ত হালাল থাকবে। সারা দুনিয়ার সব মানে যে নামাজ রোজা হজ জাকাত ছেড়ে দেয়, তবু নামাজ রোজা হজ জাকাত এটা ফরজই থাকবে, কোনোদিন মওকুফ হবে না। সারা দুনিয়ার সব মানুষ যদি মদ খায়, জুয়া খেলে, হারাম কাজ করে, তবু সমস্ত কিয়ামত পর্যন্ত এগুলি মদ জুয়া হারামই থাকবে। অনুরূপভাবে ছবি ভিডিও টিভি সারা দুনিয়ার সবাই যদি করে, তবে এটা হারামই থাকবে, কোনোদিন জায়েজ হবে না, কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে হারাম করেছে। এখানে আর নতুন করে কোনো প্রকার যুক্তি তর্ক দিয়ে হারামকে হালাল বলার অধিকার পৃথিবীর কারণ নেই।
যেহেতু আখেরি নবী আর কেউ আসবে না, আমার আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারাম কিয়ামত পর্যন্ত হারাম থাকবে, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজার ভিত্তিতে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ডকুমেন্ট সাপেক্ষে। সুতরাং এখানে নতুন করে যুক্তি দেওয়ার সুযোগ নাই। সারাদিনে মানুষ কি ভুল করছে? সারাদিন মানুষ তো ভুল করবে, ভুল করবে বলেই তো ইসলাম, ভুল করবে বলেই তো কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহ মানলে সে সঠিক, না মানলে সে ভুল। হারামকে জায়েজ বললে সে কাফের, অস্বীকারী, পরিষ্কার কথা। আমি বাংলাদেশে অসংখ্য টিভি আলাপ হিসেবে সাথে ওয়াজ করেছি, এমন একটা পীরের হিম্মত এখনো হয়নি ছবি ভিডিওকে জায়েজ বলবে। আলহামদুলিল্লাহ আমি তাদের স্বীকৃতি দিয়েছি। আমার নুরুল ইসলাম ফারুকী ভাই রহমতুল্লাহ আলাই, আল্লাহ ওনাকে হেফাজত করুন, উনি সারা জীবন অসংখ্য জায়গায় আমার সাথে মাহফিল করেছে, আল্লাহ ওনাকে রহমত নাজিল করুন। ওনাকে আমি বলেছিলাম, ভাই আপনি এটিএন বাংলায়, আপনি উনি করতেন ইয়াতে, হ্যাঁ আই চ্যানেলে। তা আমি বললাম ভাইজান আপনি এটা করছেন? উনি বই ভাই আমি এটাকে হারাম, এটা জায়েজ মনে করি না ভাই। ইসলামী শরীয়তে যে হারাম সেটাকে কখনো জায়েজ বলা যাবে না। তবে এই সমস্ত লাইন দিয়ে অসংখ্য মুসলমানকে তারা ধ্বংস করছে, যার কারণে ধ্বংস থেকে একটু হলেও একটু বাঁচানোর চেষ্টা করছি। কি সুন্দর উত্তর, কি ঠিক না বা ঠিক জোরে কোনো? কি সুন্দর উত্তর! এমন উত্তর তো তোর মতো 2 নম্বর মুন্সিও দিতে পারতিস, কেউ তোর কলিজা খেয়ে ফেলেছে ইবলিস শয়তান। সাহস কত! খারেজি ওয়াহাবি বাতিল ফেরকা যে সমস্ত যুক্তি দেয়, এই যুক্তি তুই পীর হয়ে দেওয়া শুরু করেছিস, তোর লজ্জা থাকা দরকার। তোর কাছে আমার চ্যালেঞ্জ রইল, তুই যাদের নাম ভাঙে খাচ্ছিস, তোর জৈনপুরী, তোর ফুরফুরা, মেদিনীপুর, জৈনপুর, যত আল্লাহর ওলিরা পৃথিবীতে গুজরে গিয়েছে, যাদের নাম ভাঙে তুই আজও খাচ্ছিস, কখনো লাগাস সিদ্দিকী, কখনো লাগাস আব্বাসী, কখনো লাগাস আব্বাসী টিভি, তুই একটি বার তোর পূর্ব থেকে দলিল দে তারা কে ভিডিও করেছিল। তুই তো তোর বাপ দাদা কি মানিস না, তুই কিসের পিছায়? আশ্চর্য! আল্লাহ পাক যে বলেন লা আমরুক ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, আমি আপনার কসম করে বলছি এরা আপনার কথা মানবে না, কারণ ওরা নিজেদের দলের স্বার্থে, দুনিয়ার স্বার্থ, মানুষের বাহবা পেয়ে দুনিয়া কামাই করার স্বার্থে ওরা নেশাগ্রস্ত পাগল হয়েছে। এই আমার মালিকের গল্প। কার গল্প? জোরে বলেন কার গল্প? সূরাতুল হিজর 72 নম্বর আয়াত। আল্লাহ পাক নবীজির কসম করে বলছেন, বন্ধু আপনার কথা মানবে না, আমারটা তো মানার দাবি করবেই। আমার নবী কি ছবি ভিডিও হারাম করেননি? জোরে বলুন। বয়স্তুলি কাসরিল মাঝামিরি ওয়াল আসনাম, এটা কি আমার গল্প না, আমার নবীর কথা? বুখারী শরীফে হাদিস নয় এটা? তাহলে বুখারী শরীফে হাদিস সে মানে না, তার মানে কি আল্লাহ পাক নবীর কসম কেন দিলেন? বন্ধু ওরা আমাকে মানার দাবি করবে, কিন্তু আপনার কথা মানবে না, ওরা নেশাগ্রস্ত পাগল। আমার নবী কি বলেন নাই কুল্লু মুসাওবিন ফিন্নার? কয়টি হাদিস নেবেন আপনি? এক এক সময় এক এক গল্প করে, এক এক সময় এক এক কথা কয়। আমি আশ্চর্য হয়ে যাই। বাংলাদেশে অসংখ্য আলেম ছবি ভিডিও করে, আমি কারো বিরুদ্ধে বলি না, কারণ তারা হারাম মনে করে করলে বেঁচে যাবে। কথা ঠিক না ঠিক? মানুষের হারাম হবেই তো, আরই ঝৌমেন, মানুষের ভুল হবেই, ভুলটাই স্বাভাবিক। ভুলকে ভুল বলে যদি সে চালিয়ে যায়, একদিন না একদিন সে তওবা করবে, আল্লাহ ইচ্ছা করে তার গুনাহ মাফ করবেন। গুনার জায়গায় ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, গুনার জায়গা আল্লাহ নেকিতে ভরে দিতে পারেন। ক্ষমতা আছে না নাই? জোরে বলুন। তাহলে সেখানে কেন ছলচাতুরি করতে হবে? আমার কাফিরুদ্দিন সালেহী সরকার সাহেব, আমার একসাথে প্রোগ্রাম করি আমরা, ওনার নিজস্ব টিভি চ্যানেল আছে। আজ পর্যন্ত উনি একটি দিন ছবি ভিডিও হারাম জায়েজ বলেছে? ওনার কাছে পেয়েছেন কেউ? আমরা একসাথে প্রোগ্রাম করি, আমি ওনাকে সমর্থন করি, ওনাকে মহব্বত করি। আপনি দেখেন, আমাদের কিছুদিন আগে যে ছেলের জন্য আমরা কথা বললাম, নাম আলাউদ্দিন জিহাদি সাহেব, সেও ছবি ভিডিও করে, আমার সাথে অসংখ্য জায়গায় সে প্রোগ্রাম করেছে। আলাউদ্দিন নুরি সাহেব ছিলেন, তিনিও ছবি ভিডিও করতেন, অসংখ্য জায়গায় আমার সাথে প্রোগ্রাম করেছেন। বর্তমানে এখনো বেঁচে রয়েছেন নুরি সাহেব, আবুল কাসেম নুরি, যিনি চিটাগাংয়ের রেজভিদের মধ্যে শ্রেষ্ঠ একজন আলেম। তিনিও আমার সাথে অসংখ্য জায়গায় ওয়াজ করেছেন। কোনো জায়গায় তিনি টিভি চ্যানেলকে জায়েজ বলেন। কথা করছেন না কেন জোরে? অসংখ্য আলেম ওলামা সুন্নিয়তের আলেমরা তারা ছবি ভিডিও টিভি করে। আজও সোনাকান্দা দরবার, আমার ফুরফুরা সিলসিলার দরবার, যদিও ফুরফুরাতে একটা ছবি ভিডিও তো দূরের কথা, একটা মাইক পর্যন্ত বাজানো হয় না। সেই ফুরফুরার সিলসিলা সোনাকান্দা, সেখানে ভিডিও হয়। আজ পর্যন্ত তারা কি জায়েজ বলেছে? শর্ষিনা শরীফে সারা বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, সেই শর্ষিনা শরীফ আমার ফুরফুরা শরীফের মাসলাকে চলেন। ফুরফুরা শরীফে টিভি তো দূরের কথা, সাধারণ একটা মাইক সেখানে বাজানো হয় না, তারপরও তাদের ওখানে ছবি ভিডিও হয়। কিন্তু শর্ষিনা কি কোনোদিন জায়েজ বলেছে? ফতোয়া দিয়েছে জোর করে, জুলুম করে। কথা বলছেন না কেন? ফুলতলি দরবার, সেই সিলেটের শ্রেষ্ঠ দরবার, যেখানে একটা মাহফিলে আমি গিয়েছি, একটা মাহফিলে 15 থেকে 20 লক্ষ লোক হয়, সেখানেও ছবি ভিডিও হয়। কিন্তু কই, সেখানে তো কখনো বলেনি ছবি ভিডিও জায়েজ।
জায়েজ বলার অধিকার দিল কে? 1 নম্বর পীর সাহেবের। এই 1 নম্বর পীর সাহেব এখন সব সুন্নি মৌলবীদের বিরুদ্ধে লাগছে, সুন্নিদের বিরুদ্ধে লাগছে, কারণ ওই ভাবতেছে যে আনা খয়রুম মিনহু, আমি সবার চেয়ে উত্তম। ওই যে যদি বুদ্ধি থাকতো, জ্ঞান থাকতো, কমের পক্ষেও বলতে পারতো যে ডক্টর মোহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী এমন এক পীর সাহেব যে ছবি করে না, ভিডিও করে না, টিভি করে না, মহিলার সাথে ব্যাপারটা হয় না, গান বাজনার পক্ষে নয়, নামাজ রোজা হজ জাকাতের পক্ষে, জঙ্গিপনার পক্ষে নয়, সন্ত্রাসপনার পক্ষে নয়, ওনার চ্যানেলের নামই হলো জঙ্গি সন্ত্রাসবিরোধী ওয়াজ ডক্টর আশরাফ সিদ্দিকী। এটা সে জানে। সমস্ত যাবতীয় হারাম কাজকে কবর দিয়ে নবীর সুন্নাহর জিন্দেগি আমরা যাপন করছি। তুই তো একটা বার বলতে পারতিস ওনার সাথে আমরা পারবো না বাবা, ওনার তাকওয়াশীল, উনি হয়তো তাকওয়াশীল, ঠিক আছে উনি করুক, আমরা এটা করি ভাই, এইভাবে আমরা করি, বললেই তো ফুরে যেত। তোকে এত স্পর্ধা দিল কে 1 নম্বর পীর সাহেব যে তার 10% ভক্ত নাই? তুই কি আমার সাথে জিদ করতে চাস? আমার সাথে বাহাস করতে চাস? রেডি হ, তোর কয়টা লোক আছে, আমার কয়টা লোক আছে, ওই রেডি করে দেখায়। সারা পৃথিবীর কোটি কোটি মানুষ পাগলের মতো আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছে, আর 1 নম্বর পীর সাহেব ভাবতেছে আমি ভিডিও দেই, দেখা যায় কত লোক আমার, কিন্তু আমাদের কত লোক তা তো তুই দেখিস না। এক র্যালি যখন আমি বের করি, যদি গোটা বাংলার সমস্ত মুরিদদেরকে যদি আমি ডাক দেই, আমার বগুড়াতে জায়গা হবে না, গোটা বগুড়া ফাঁস হয়ে যাবে। কেউ তোরা হলে কি করতিস? 10,000 লোক হয়েছে, তার 10 লক্ষ বানাই দেখাতিস, কারণ তোদের উদ্দেশ্য মানুষ দেখানো, আর আমার উদ্দেশ্য মানুষকে শোনাবো, হেদায়েত করবেন আল্লাহ, শুনে শুনে হেদায়েত হবে, আর দেখাবো আমার মালিককে, তিনি দেখবেন। কারণ ইবাদতের মূল সারই হচ্ছে আল্লাহকে ইবাদত দেখাতে হবে। কাকে? কাকে? কষ্ট হচ্ছে আপনাদের না? আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু فإن لم تكن تراه فإنه يراك। সূরা বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসে জিবরিল বাবু কিতাবুল ঈমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ও আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক বড় হাদিস, মাল ইসলাম, মাল ঈমান, মাল ইহসান, কথা বুঝতে পারতেছেন? ইহসান সম্পর্কে জানতে চাই। ও আল্লাহর বন্ধু, ইসলাম মানুষ মানবে, মানুষ ইবাদত বندگی করার জন্য, ঈমান আনবে ইবাদত বندگی করার জন্য, কিন্তু ঈমান ইবাদত বندگی করবে কিসের কারণে? ইবাদতের ইহসান কি? ইবাদতের মূল তার যে আল্লাহ প্রদত্ত নিয়ামত, ইহসানটা কেমন হবে, একনিষ্ঠতা কেমন হবে? আল্লাহর বন্ধু বললেন আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু। ইবাদতের ইহসানের ফার্স্ট ইহসান হচ্ছে তুমি তোমার আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব বললেন তুমি তোমার আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছ। একমাত্র ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া লা ইউদরিকুহুল আবসার, আমার আল্লাহকে কেউ দেখতে পাবে না সরাসরি। এই জন্য যদি তা দেখা তোমাদের সম্ভব না হয়, এটা হবে মুশাহাদা। আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ার চিন্তা করার নাম কি? জোরে বলেন নাম কি? এটা তরিকতের ভাষায় মুশাহাদা। মুশাহাদা মুনশিরা কি বুঝবে? মুরাকাবাই তো বোঝে না। মুরাকাবা কি? এবার আসেন, ফাইল্লাম তাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমার জিবরিল আমিন আমার আল্লাহকে দেখে দেখে যদি মুশাহাদার সুরতে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, ইবাদত বন্দেগী করা, রাত্রি দিন রাত্রি যত কাজ করবে সবই তো ইবাদত, সবই তো ইবাদত। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরাতুল জারিয়াত 56 নম্বর আয়াত। আল্লাহ বললেন মানুষ এবং জিনকে ইবাদত ছাড়া কোনো কাজের জন্য সৃষ্টি করি নাই। তার মানে সে পেশাব করবে, পায়খানা করবে, ব্যবসা করবে, চাকরি করবে, জীবন
চলার পথের যত কাজ কর্ম করবে, স্ত্রী সহবাস করবে, সন্তান সন্ততি জন্ম হবে, দুনিয়ার যত কাজকর্ম আছে সবটাই ইবাদত। কোনটা ফরজ, কোনটা সুন্নত, কোনটা সুন্নত, কোনটা মুস্তাহাব। ইবাদত ইবাদত ইবাদত। এমন ঘুমিয়ে থাকবে সেটাও ইবাদত, মৃত্যুবরণ করবে এটাও ইবাদতের মধ্যেই মৃত্যুবরণ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষের কোন ইবাদতের বহির্ভূত কোনো জায়গা নাই। এই জন্য নবীজি বললেন আনতা আবুদাল্লাহ, আপনি ইবাদত করবেন, বন্দেগী করবেন রাত্রি দিন 24 ঘন্টা। এই যে আপনি কাজকর্ম করবেন আল্লাহর ইবাদতের জন্য, উদ্দেশ্য একটাই থাকবে, আমার মালিককে আমি দেখে দেখে ইবাদত করছি। পারলেন না, মুশাহাদা হলো না, হলো না, হলো না, না হোক অসুবিধা নেই। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আপনার জীবন চলার পথের যেখানেই যাবেন, যেখানেই যাবেন, যে কাজই করবেন, ওই কাজটা কাউকে দেখানোর জন্য নয়, আল্লাহ পাক দেখতেছেন এই আশায় ইবাদত করা। এর নাম হবে মুরাকাবা। এর নাম কি? মুরাকাবা, মুশাহাদা। মুশাহাদা চিনা তো দূরের কথা, এই মুন্সিরা কি মুরাকাবাও চিনে? এক মরাকাবা কয়, পাগল ছাগল কয় কয় মরাকাবা কি জিনিস আমরা তো জানি না। মুরাকাবা শব্দের অর্থ ফিকির করা, চিন্তা করা। কি চিন্তা? আমার মালিক আমাকে দেখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফে হাদিস দিয়ে মুরাকাবা মুশাহাদা প্রমাণিত। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন আমার ইবাদত, উদ্দেশ্য এটা তো, এটা নিম্ন স্তর মুরাকাবা পরিশন। যেই মুন্সিরা টিতে টেলি ভিতে ভেষণ দিল, আপনারা মন খারাপ করবেন, আপনাদের ভুল হবে। সাধারণ মানুষের 100% ভুল হবে বলেই নবী রাসূল আসছে। সাধারণ মানুষ ভুলই করবে না, তাহলে নবীর দরকার কি? ডাইরেক্ট জান্নাতে চলে যেত। কি ঠিক না ব্যাঠি? সাধারণ মানুষ ভুল করবে বলেই নবী রাসূলের পথ শেষ হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আকেই নবী বন্ধ হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে নবুয়তের দরজা। কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবের মত পথ অনুসারে যারা চলবে সেই সমস্ত ওলিরা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাধারণ মানুষকে শেখানোর জন্য ভুল থাকবে, ভুলের ঊর্ধ্বে মানুষ নয়, কিন্তু ভুলটাকে ভুল বলতে হবে। ভুলকে যদি বলে ভুল নয়, তাহলে মালিক নারাজ হয়ে তার ঈমানটা নষ্ট করে দেন। আমি হারাম করেছি, তুই করছিস হারাম নয়, তবে তুই কি আমি আল্লাহর চেয়েও বড়? আমার নবী হারাম করেছে, তুই করেছিস হারাম নয়, তাহলে আমার নবীর চাইতে কি তুই বড় নবী? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এই জন্য ভুল ত্রুটি, আপনি ভুল করেছেন। আপনি আপনার বাড়ির একজন মানুষের আন্ডারে কাজ করছেন, মাসে 1000 টাকা বা 5000 টাকা বা 20,000 টাকা আপনাকে দিয়ে থাকে। এই মানুষটির কাছে যদি আপনি 10টাও ভুল করেন, আর বিকালবেলা গিয়ে স্যার আমার ভুল হয়ে গেছে, স্যার স্যার আমি এটা চূড়ান্ত ভুল করি, স্যার আমি একেবারে ভুল করি, স্যার জীবন আর কোনদিন ভুল হবে না স্যার। মালিক বলবে, হ্যাঁ রে ছেলেটা তো খুব ভালো, অমায়িক ছেলে, ভুল করেছে, আবার ভুল ক্ষমাও চাচ্ছে, যা আজকে ক্ষমা করে দিলাম। কি বলেন, বলেন না কত ভুল হয়েছে? এই তুমি চাকরি করতেছো, ভুল করছো, এটা ভুল হয়নি? না, যা করেছি ঠিক আছে। মালিক বলে, বাহ তুই আমার বেতনও খাবি, তুই আবার মাস্তানিও করবি, ভুলও করছিস, আর কই ভুল হয়নি, তোর মধ্যে চাকরি আমার দরকার নেই, ভাগ। এ কথা করছেন না কেন? স্লোলি গো আউট। মেজাজ খারাপ হবে না? মাত্র 20,000 টাকা মাস দেয়, তার কাছে যদি ভুল স্বীকার না করে কোন আমি ঠিক আছি, তাহলেই তোর মেজাজ খারাপ, চাকরি নট। আর যিনি আপনার হায়াতের মালিক, যিনি আমার মৌতের মালিক, যিনি আমার জীবনের মালিক, যিনি আমাকে খাওয়ান পরান অক্সিজেন সরবরাহ করেন, সেই মালিক যা হারাম করেছে তা আপনি করছেন হারাম নয়, হালাল। আমার মালিকের পক্ষ থেকে নবীজি এসেছেন, তিনি যা হারাম করেছেন আপনি করছেন না এটা এই যুগে চলবে। আমার মালিক কয়, বাহ তুই তো বড় নবী রে, তোর মতো বাহাদুর আছে কে? এই কথাটাই তো করেছিল, এই কাজটাই তো করেছিল। কোরআন শরীফের সূরাতুল বাকারার 65 নম্বর আয়াত শরীফ খুলুন, প্রথম পারা 2 নম্বর সূরা, মদিনা অবতীর্ণ সূরা 65। আমার আল্লাহ বললেন কি, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু ইরাদাতান খাসিঈন। আমার আল্লাহ কি বললেন? ওই শনিবারের দিন স্মরণ করে দেন এই 2 নম্বর মুন্সিদেরকে। সুবহানাল্লাহ বলেন।
আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। আমার মালিক বলেন বানরের সেই ঘটনা এই 2 নম্বর মুন্সি 2 নম্বর ওহাবি মার্কা টিভি আলা পিসাবদেরকে স্মরণ করে দিন। এরা কি করে যুক্তি তর্ক দিয়ে কোরআন হাদিস খণ্ডন করতে চায়, ওরা তো তাই করতে চেয়েছিল। বানর মার্কা মানুষগুলি কি বলেছিল? ওরা বলেছিল আল্লাহ পাক শনিবার দিন আমাদের ইবাদত করার জন্য দিয়েছেন, মাছ ধরতে নিষেধ করেছেন, কিন্তু মাছ তো বেঁধে রাখতে নিষেধ করেননি। মানে আল্লাহ বলবে মাছ ধরিস না, মাছ বাঁধিস না। কি কোন আপনারা আল্লাহর এত ঠেকা? আল্লাহ শুধু বলেন, আল্লাহর ইন্ডিকেশন বুঝতে হবে। আল্লাহ বলেছিলেন এই দিন তোরা আমি দিয়েছি জুমাবার, সাপ্তাহিক ঈদের দিন, আদম সৃষ্টির দিন, আদম পৃথিবীতে বিদায়ের দিন। এটা জুমার দিন, সকল ঈদের শ্রেষ্ঠ দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তোদেরকে আমি জুমা দিতে চাইছিলাম, তোরা নেস নাই। তোরা কই যে ওই দিন আমাদের সপ্তাহের সবচেয়ে বেশি কাজকর্ম হয়, শনিবার হলে ভালো হতো। আল্লাহ কয় ঠিক আছে, তোদেরটাই ঠিক। তোরা শনিবার চাইছিস, শনিবারই নে। শুক্রবার যদি নিত তাহলে মাছও ধরতে পারতো। আমার কথা কি বোঝেন আপনারা? মালিকের কাছ থেকে যেটা ফায়সালা হয় সেটা নিলে সব সুবিধাই থাকতো। ও নিজে নিজে নিছে। কি বাহাদুর বনি ইসরাইল, ইহুদির গোষ্ঠী। কথা করছেন না কেন? তো বললো আমরা শনিবার দিন চাই। আল্লাহ বলে ঠিক আছে, তোমরা শনিবারই খুশি, ঠিক আছে, তবে সাবধান, শনিবার দিন শুধু ইবাদতের জন্যই মশগুল থাকবে, কোনো প্রকার মাছ ধরবে না। আর ওরা ছিল কি? ওরা ছিল জেলে। ওরা কি বাবা কথা করছেন না কেন? মাছ ধরে জীবিকা নির্বাহ করতো। এবং একটা উপত্যকা, এমন জায়গায় বাস করতো চারদিকেই সাগর। এখন ইসরায়েলে যান আপনি, ফিলিস্তিনে যান, তাহলে বুঝবেন সব। কষ্ট হচ্ছে না তো আপনাদের? চারদিকেই কি পানি বেষ্টিত একটা দ্বীপ, দ্বীপের মধ্যে তারা বাস করতো। এখানে মাছ ধরায় তাদের মূল পেশা। তাদের ফান্ডামেন্টাল রাইট, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, যাবতীয় যা কিছু লাগে সবকিছুর মূল ব্যাপারই হচ্ছে হালাল রুজি কামাই করা ফরজ। আর হালাল রুজি কামাই করা ফরজের দায়িত্বটা তারা পার করতো কি দিয়ে? মাছ, মৎস্য শিকার করে। ওরা বলতেছে আমরা শনিবার দিন মাছ ধরবো না, গোটা সপ্তাহ ধরে শনিবার দিন আল্লাহর ইবাদতে কাটে দিব, গোটা সপ্তাহ আমরা মাছ ধরবো। আমার মালিক বলেন মাছদেরকে, মাছেরা অন্য দিন তোরা যাবি না, আর শনিবার দিন তোরা ওর বাড়ির কাছে লাফাবি। সুবহানাল্লাহ বলবেন না বাবা? শনিবার দিন বাড়ির কাছে গিয়ে দেখে ওরা কি করে। মালিক তো সবই জানেন। এগুলি শুধু আমাদের ইতিহাস করে রাখা হয়েছে। এই জন্য কোরআনের বাণীতে এসেছে ঈদ স্মরণ করে দিন তাদেরকে যারা ওই কাজগুলি করে, আল্লাহর বিধানকে যারা যুক্তি তর্ক দিয়ে হাফসুজ্জিন। এটা তো ছবি না, এটা ছবি আটকানো, ছায়া আটকানো। আর ছবি এটা হতে পারে, ক্যামেরাটাও ছবি ধরেছে, কিরকম বেঈমান চিন্তা করেন। কত বড় অবৈধ সন্তান হলে কথা বলতে পারে। আমার বাপ দাদারাও অবশ্যই এটাকে হারাম কইছে। দেখছেন, আমার বাপ দাদা ওলামায়ে হিন্দুস্তানি যারা আলেম, ফুরফুরা, মেদিনীপুর, জনপুর, যত আমাদের ওলামায়ে বাপ দাদারা, তারা সবাই এটাকে হারাম বলেছে। ক্যামেরার ছবিকেও তারা হারাম বলেছে। আর আমি বলতেছি হারাম নয়, কারণ আমি মাসলা নিচ্ছি ওই মিশরের ওহাবিদের মাসলা। কত বড় বাহাদুর, বাহাদুর পীর সাহেব। কষ্ট হচ্ছে, বাপ দাদা এটাকে হারাম বলেছে, আর ও কি বলছে জায়েজ কেন? মিশরের মুফতিরা বলেছে, মিশরের মুফতি, সৌদি আরবের মুফতি, সেই মুফতিরা বলেছে, কি বলেছে? ক্যামেরার ছবি ছবি নয়, এটা হাফসুজ্জিন, ছায়া আটকানো। কেরে তোর কোরআন হাদিস গেল কই? তুই মিশরের মুফতিদের ফতোয়া নিয়েছিস কেন? মিশরের মুফতিরা তো ফতোয়া দিয়েছে, সৌদি আরবের মুফতিরা ফতোয়া দিয়েছে পীর সাহেব মানে ভণ্ডামি। তুই তো পীর দাবি করছিস, তুই বাদ দে, বল আমি ওহাবি। কথা করছেন না কেন? কথা করছেন না কারণ মিশরের কেউ, মিশরের কোন মুফতি কি পীর পছন্দ করে? সৌদি আরবিয়ান বর্তমান যারা মুফতি আছে এরা কি পীর পছন্দ করে? এরা পীর মাশাইখ মনে করে ভণ্ড। কি বলে না কি? তাহলে যারা পীর ভণ্ড বলে, তুই একদিকে নামের সাথে লাগিয়ে দিব পীর, আরেক দিকে বলতেছিস ওহাবিদের মাসলা। তোর মুখে কয় কথার 1.5 নম্বর বিষয়? তোর তো লজ্জা থাকার কথা। আরে লজ্জাহীনের যারা ভক্ত এরা বড় লজ্জাহীন। তোর একটা লজ্জা থাকার কথা। একদিকে বলছিস আমার বাপ দাদারা এটাকে হারাম বলেছে, তাহলে বাপ দাদা হারাম বলেছে, আর তুই ওই যাবতীয় ওই ওহাবি বেঈমান মুফতিদের ফতোয়া নিয়েছে, তোর বাপ দাদার মাসলাকে আউট করে দিতে চাচ্ছিস। তুই কি অবৈধ সন্তান প্রমাণ করতে চাস নিজেকে? নিজের বাপ দাদাকে অস্বীকার করে সে কি সন্তান হয়? জোড়া বলেন কি হয়? আমার বড় আশ্চর্য লাগে গো।
আমার বড় আশ্চর্য লাগে, এ টিভির নাম কি? আব্বাসি টিভি। বাপরে, টিভির নাম টিতে টেলি, ভিতে বেসন। আপনারা বুঝান তো বাবা, যুবকেরা, মুরব্বীরা বুঝবেন, ইংলিশ যারা বোঝেন তারা বুঝবেন। টিভির মূল ইয়া কি? টিতে টেলি, ভিতে টেলিভিশন। টেলি মানে দূরকে নিকটে, ভীষণ মানে দেখানো। কি ঠিক আছে তো বাবা? দেখানো, দূরকে নিকটে, ভীষণ মানে ছবির মাধ্যমে দেখানো। হ্যাঁ, এই তো। তো এখন ভীষণ মানে দেখানো। আচ্ছা, কাকে দেখানো? আল্লাহকে। কথা কোন না, কাকে? একটু বলেন, এটা বলেন, এই সুর মুন্সিক বলেন, কাকে দেখানো? টিভি শব্দের অর্থ মানুষকে দেখানো, নাকি আল্লাহ দেখান? আল্লাহ বড় একটা পর্দা নিয়ে বসে আছে যে বাবা তোরা খালি ভিডিও দে আর আমি খালি এখানে দেখতেছি কে কি করতেছে। কি কোন আপনার কথা করছেন না কেন? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। টেলিভিশন শব্দের অর্থই দূর দেশ থেকে দূরকে ছবির মাধ্যমে কাছে দেখানো। কাকে? মানুষকে। কাকে? জোরে বলেন, কাকে? এখন আমার ইবাদতের মূল সত্তা কি ছিল? কথা করছেন না কেন? ইবাদতের মূল কথা কি? মুশাহাদা হলে আল্লাহকে দেখে দেখে, আর মুরাকাবা হলে আল্লাহ দেখছেন। কে দেখছেন? তাহলে ফতোয়া দেওয়া, মাসলা দেওয়া, ওয়াজ করা, নসিহত করা, মানুষকে শেখানো, কোরআন পড়া, হাদিস পড়া, যা কিছু করা ইবাদত না ইবাদতের বাইরে? এগুলি টিভি দেখাচ্ছি। কাকে? মানুষকে। মানুষকে দেখানো আমল সেরে। সকল হাদিস একমত। আর শিরকুল যুলমুন আজিম, আর রিয়াও শিরকুন খফি। রিয়া পরিষ্কার সেরে। এখন যেগুলা মুন্সি বড় বড় গল্প করতেছে, মোহাম্মদ রাসূলুল্লাহ লাগান যাবে না, আল্লাহর সাথে মোহাম্মদ রাসূল, এরা কি টিভি মার্কা মুন্সি? কয় পীরেরা খব সেরেক করছে। পীর মুরিদি মানে সেরেক আর বেদাতের আড্ডাখানা। আর তুই শয়তানের বাক্সত বসে থেকে আল্লাহ দেখাচ্ছিস না মানুষকে দেখাচ্ছিস? তুই তো বড় মুশরিক রে, জাহেল মুন্সি। মুশরিক হয়ে তুই কি করে আরেকজনের সেরেক দেখবি? তোর জীবনের টার্গেটই হচ্ছে আমার ভক্ত থাকার না থাক, আমি টিভির পর্দায় আসলাম, সাজলাম, গুজলাম, মেকআপ করলাম, তেল মালিশ করে। যারা টিভিতে আসে, মুন্সি হোক মলবি হোক, এরা মেকআপ ছাড়া আসে না। আমার কথা কি বুঝতে পেরেছেন? এরা মেকআপ করে খালি বুলবুলা ফুলফুলা, যাতে মহিলারা দেখে পাগল হয়ে যায়। সব মহিলা পাগল হবে না, 2 নম্বর মহিলা পাগল হবে। সব পুরুষ পাগল হবে না, 2 নম্বর পুরুষ পাগল হবে। সব আল্লাহওয়ালা পাগল হবে না, 2 নম্বর আল্লাহওয়ালা পাগল হবে। মাশাআল্লাহ, 2 নম্বরের দাম অনেক বেশি। কি কোন আপনার কথা করছেন না? এখন প্রশ্ন হলে 2 নম্বর গুলা নিয়ে চিন্তা করতেছে, ওনার তো 10% ভক্ত নাই। বুঝিস নাই, সারা পৃথিবী যত কোটি ভক্ত আমার রয়েছে, সব কয়টা সত্যিকারে ধান্দাবাজহীন, ছলচাতুরিহীন, আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার আশায় যারা সঠিক ইবাদতকারী, যাদের ইবাদতে আল্লাহ খুশি হয়ে নিয়ামত নাজিল করেন, এমন নিয়ামত প্রাপ্ত বাসা বাসা পুরুষ মহিলা ডক্টর আশরাফ সিদ্দিকীর ভক্ত। আর যত গজবপ্রাপ্ত 2 নম্বর ধান্দাবাজ, ছলচাতুরিবাজ, ধান্দাবাজ মহিলা পুরুষ একাকার হওয়া, নিজের চেহারা পরনারীর কাছে দেখায় দাউস হওয়া, আর দাউসুল লা ইয়াদখুলুল জান্নাহ, দাউস জান্নাতে ঢুকবে না। এই টিভির 4 নম্বর মুন্সি আর পিয়েরা, তোরা কি বুঝিস না? তোরা যখন সাজেগুজরে আসিস, তোদের চেহারা হাজার হাজার মহিলা পর্দায় দেখতেছে। এটা কোন আয়াত দিয়ে তোরা ফলো করেছিস? কোন আয়াত দিয়া? পরনারী পরপুরুষ দেখা সাক্ষাৎ ইচ্ছা করে যায় যাচ্ছে? জোরে বলে আছে? বের হলাম আমি, আমাকে দূর থেকে কোনো মহিলা পুরুষ দেখলো, সেটা যার দায় তার। প্রথম দেখেছে গুনাহ মাপ, দ্বিতীয়বার বারবার দেখবে গুনাহ হবে। কথা কি ঠিক আছে? তো এটা তো আলাদা জিনিস। এটা আল্লাহ কোরআন দিয়ে বলে দিয়েছেন যে পরনারীর দিকে চোখ পড়তেই পারে, হায় আছে লো করে দাও। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। এই কথাটা কার? আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আমার আল্লাহ স্পষ্ট করে সূরাতুন নূর আয়াত শরীফ নম্বর 30 31 খোলেন আপনারা, 18 নম্বর পারা, 24 নম্বর সূরা, মদিনা অবতীর্ণ সূরা। আমার মালিক বলেন পুরুষ পরনারীর দিকে চোখ পড়তেই পারে, বন্ধ রাখার জিনিস নয়, তবে হাইটা লো করে দাও। প্রথম দৃষ্টি মাফ করে দেওয়া হবে, পরের দৃষ্টিতে গুনাহ হবে। লো করে দিলে জিহাদের সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্লিয়ার? কিন্তু যখন আমি ভিডিও দেব, যখন আমি টিভি দেব, আশরাফ সিদ্দিকী টিভি, মানে আশরাফ সিদ্দিকী টিভি দিছেই উদ্দেশ্য, ও দুনিয়ার মহিলা পুরুষ পাইকারি দর আমাকে দেখো। কথা করছেন না কেন? উদ্দেশ্য কি? সেটা খুচরা না, পাইকারি। সাধারণভাবে একটা মহিলার দিকে একটা পুরুষের চেহারা পড়লে, বা পুরুষের দিকে মহিলার চেহারা পড়লে তাৎক্ষণিক পরে লো করে দেয়। কথা কি ঠিক আছে? তো টিভির পর্দা যখন মহিলার পুরুষকে দেখে, তখন কি লো করে দেখে না? তারপর দেখা কে কথা দেখে না,
হায় হায় হায়, 2 নম্বর মুর্শিরা কি কয় গো, কি কয় এই পীর সাহেবরা? ধান্দাবাজ পীর কি বলে? হাফসুজ জিন, ছায়া আটকানো। ছায়া, ছবি নাই, ছবির বলে ছায়া আবার বার করতেছে কোথা থেকে? ছবি ছাড়াই ছায়া। আপনারা কি রাগ করে বসে আছেন? যদি বলা হয় এটা বসিরউদ্দিন ছায়া, বা এটা বসির নয়, বসিরউদ্দিন ছায়া, বসির না থাকলে ছায়া আসবে কোথা থেকে? সিনেমা ছায়া, ছবি, ছবির ছায়া। কথা করছেন না কেন? তাহলে আগে ছবি তুলতে হয়েছে, তারপর থেকে তার ছায়া আসছে। কথা ঠিক না? বা ঠিক? এটাও গ্যারান্টেড নয়, এটাও গ্যারান্টেড ফতোয়া নয়। কারণ পৃথিবীতে এমন কোন পাওয়ারফুল আলো নেই যে আলো সূর্যের আলোর চেয়ে বেশি পাওয়ার। আপনারা কঠিন রোদের ভিতরে সূর্যের আলোর মধ্যে দান, আপনার ছায়া পড়বে, কিন্তু ছায়াটার কি চেহারা আছে? জোরে বলুন। তাহলে ছায়া এটা, এই কথা বলা মানে শয়তানের পথ প্রসার করা। কি করে ছায়া হতে পারে এটা? ছায়ার চেহারা থাকবে কেন? ছায়ার চেহারা থাকবে না, ছবিরই চেহারা থাকে। কথা ঠিক না? ঠিক। তুলি দিয়ে আকালে চেহারা আসুক আর না আসুক, কোনো মতে একটা চেহারা আসছে, ওটা হারাম। মৌলবি করছে এই 2 নম্বর ডেয়ার ব্যাটারি মুন্সি এবং ওয়াহাবি পীর বলতেছে তুলি দিয়ে অঙ্কন করলে এটা হারাম, কিন্তু ক্যামেরায় ছবি হারাম নয়। আমার বাপদাদা হারাম কইছে, কিন্তু আমি করছি না, কারণ আমি অবৈধ সন্তান। কথা করছে না কেন জোরে? আশ্চর্য, আশ্চর্য এদের চিন্তা। আমি ওহাবি নম্বর 1 হয়ে গেছি, কারণ আমি ওহাবিদের ফতোয়া নিয়ে আসছি, কারণ এখানে আমার সুবিধা। আমি যদি মানুষকে না দেখাই, মানুষ কেমনে দাওয়াত দিবে? এক রাতে কেমনে 1.5 লাখ টাকা কামাই করবো? এক রাতে কেমনে আমি হেলিকপ্টার চুক্তি করব? আর হেলিকপ্টার টাকা বানাতে বানাতে আমি হেলিকপ্টার কেমনে কিনবো? তুই তো চিন্তা হেলিকপ্টার কিনারে ডেয়ার ব্যাটারি, তোর তো আল্লাহকে পাওয়ার চিন্তা নাই। তুই কি করে মানুষকে তরিকত শেখাচ্ছিস? 2 নম্বর মুন্সি আর পীরদেরকে সাইজ করার জন্য আমার আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন আমাকে। হয় সাইজ হ, আর নয়তো বা অন্ধকারের মধ্যে ল্যাপের তলে গুঁড়ি দিয়ে বুঝে নিস ডক্টর আশরাফ সিদ্দিকী সত্য, তোরা 2 নম্বর। কিয়ামতে দেখা হবে ইনশাআল্লাহ, কিয়ামতে দেখা হবে। তোরা কে কি করতেছিস, কি পাওয়ার আশায়? তোদের মতো পীর সাহেব, তোদের মতো ভণ্ডরা যদি আজকে ছবি ভিডিওর বিরুদ্ধে বলতিস, গোটা বাংলা থেকে ছবি ভিডিও পালিয়ে যেতে বাধ্য হতো। 2 নম্বর মুন্সিরা, তোরা বুঝিস না? তোরা আল্লাহকে ফাঁকি দিতে চাস, আমার নবীকে ফাঁকি দিতে চাস, আর নিজের স্বার্থ উদ্ধার করতে চাস। আল্লাহ তাই বলেন, লা'আমরুক ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আমার বন্ধু, আপনার কসম করে আমি বলছি, ওরা নিজেদের স্বার্থে, দলের স্বার্থে নেশাগ্রস্ত পাগল হয়েছে, নফসের গোলাম। বাবারা কষ্ট দিচ্ছি, ভয় পান না। মা ও আপনারা কি আবার মনে মনে ভাবেন যে আমাদের টাইম বোধহয় পার হয়ে যাচ্ছে, তাই ভাবতেছেন? বাবা টাইম যদি চলে যায় তাহলে আমার টাইম করে। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাইম দিয়েছেন, আপনার আমার টাইম দেওয়ার ক্ষমতা নেই বাবা। আমার নবীজি কি সুইজারল্যান্ডের ঘড়ি ফলো করে 1:30 নামাজ পড়াইছিল? আমার নবীজি ফলো করেছেন, যেই দিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন নামাজের টাইম দেখাবো, সেদিন জুমা এবং জোহর পরে হুজুর বেলালকে বলেন, বেলাল আসরের আজান দাও। অর্থাৎ হুজুর দেখাতে চাইলেন নামাজ শুরু হয়েছে 12:15টায়, আমরা কিন্তু আউয়াল থেকেই এসেছি, কি ঠিক না বাবা? অনেকে 10টায় ঢুকেছেন মসজিদে, ঠিক আছে না? আমরা কিন্তু আউয়াল থেকেই আছি, আমরা মালিকের কাছে নামাজ পড়তে এসেছি, মালিকের কাছে লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন। আউয়াল থেকে আখের পর্যন্ত হুজুর টাইম দিলেন, কয়টায়? পরবর্তী নামাজের আজান পর্যন্ত নামাজের টাইম। জোরে বলুন সুবহানাল্লাহ। এর ভিতরে যখনই পড়ুক আদায় হয়ে যাবে, কি ঠিক আছে তো? মাঝখানে আপনারা প্লাস এক জামানা সোহবতে বাউলিয়া বেহতেরাজে সাথ ছলে তোয়াত বেরিয়া, 1 ঘন্টা কাল যদি কোনো হক্কানি আল্লাহওয়ালার দরবারে আল্লাহকে পাওয়ার আশায় কেউ সময় কাটায়, তাকে 100 বৎসরের বেরিয়া নাম রোজার সওয়াব দেওয়া হয়। আপনি এই মর্যাদা পাচ্ছেন, এটা আপনাদের প্লাস। এটা অন্য কোনো যারা স্যাক্রিফাইস করছে না, যারা সময় দিচ্ছে না, আসতেছে ঢুকলো, আসসালামু আলাইকুম, দোয়াও নাই, দিল, পালাই গেল, এরা এটা পাচ্ছে না, আপনি পাচ্ছেন। ঠিক না বা ঠিক? জোরে কর না কেন? হুজুরের খাস সহি হাদিসের বাণী, হুজুর বলেছেন, একটা মাসআলা কোন হক্কানি ওয়ালি আলেমের কাছে যে শিখলো, সে 1000 রাকাত কন্টিনিউ নামাজ পড়ার সওয়াব পাইল।
এইগুলো আপনি পাচ্ছেন, অন্যান্যরা পাচ্ছে না, কারণ তারা এই সময়টা দিচ্ছে না। নামাজও হচ্ছে, সময়ের দামও পাচ্ছেন। আবার আল্লাহ বলেছেন কোরআন শরীফ সূরাতুল আনামের 160 নম্বর আয়াত শরীফ স্পষ্ট করে দিয়েছেন। কি বলেছেন? আল্লাহ বলেছেন মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা নেক আমল করলো, অর্থাৎ 1 ঘন্টা সময় কাটালো, এটাকে আল্লাহ পাক কমের পক্ষে 10 ঘন্টার সমান দেবেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা সময় দিচ্ছি এই কারণে, আমি সময় দিচ্ছি আপনার কাছ থেকে 50 পয়সা কামাইয়ের আশায় নয় আব্বাজান, আপনার কাছে বাহাবা নেওয়ার জন্য নয়। আপনি তিরস্কার করেন না পুরস্কার, বইখানে তিরস্কার আছে। 2 নম্বর মুন্সিরা আপনাকে বলে ওই নামাজের টাইম শেষ হয়ে গেলে নামাজ পড়া, এটা তিরস্কার। হ্যাঁ, এরকম নামাজ কোথাও হয়? এরকম কোথাও হয়? এরকম কয়। তার মানে কি করছে? এটা তো সূর্যের কাম হলো, সূর্য উঠে সব আলো অন্ধকার বার করে দেয়। চাঁদও তো আলো, কিন্তু অন্ধকার তো যায় না। কথা করছে নাকি? চাঁদও আলো, অন্ধকার তো সব পালাই যায় না, রাত তো ঠিকই থাকে। তারকা, বিভিন্ন তারকা জ্বলতেছে, কোটি কোটি তারকা জ্বলে, অথচ অন্ধকার যায় না, রাত ঠিকই থাকে। সূর্য এত খারাপ, এ যখনই উঠে সব অন্ধকার পালে যায়। কি কোন আপনারা? মূল বিষয় হলো এদের এটা, এরা বুঝাতে চাচ্ছে একটা হয়ে যাচ্ছে আরেকটা। এই 2 নম্বর 1 নম্বর পীর সাহেব কইছে মুন্সি, এই মুন্সি কি কইছে? কইছে এটা কোনো আলেম তো বলতে পারে না, তবে মোল্লা বলতে পারে। মোল্লা মানে তুই তো গাই রে, আলেম মানে তোরা আলেম আলেম, আর মোল্লা মানে মা আল্লাহ, আল্লাহর সাথে যাদের গুড কানেকশন তারাই হলো মুআল্লা মাওলা। জোরে কোন সুবহানাল্লাহ। তোর মুখ দিয়ে তুই ছোট করবার চাইলি হয়ে গেল বল। 1 নম্বর পীর সাহেব, 1 নম্বর পীর সাহেব লজ্জা নেই, এত কথা আমি বললাম, আজ পর্যন্ত কোনো জবাব নাই। একবার মুখ একবার চিপা মারছে, তোকে তো আমি চ্যালেঞ্জ দিয়েছি, তুই একবার রেডি হ, তোকে আমি দেখি তুই কোন বাপের সন্তান। তুই আমার নবীর হাদিসকে উল্টে দিতে চাস? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার মুসা নবী না দাউদ আলাইহিস সালাম বনি ইসরাইলের সময়। কথা কি বুঝতেছেন আপনারা? আমি তো আদেশ করলাম শনিবার দিন তারা শুধু নামাজ পড়বে, কিন্তু এরা মাছ কেন এরকম করছে? আল্লাহর কাছে বোঝাচ্ছে আল্লাহ অন্য দিন তো মাছ পাই না, আজকের দিন মাছ খালি বাড়ির কাছে লাফায়। আল্লাহ কয় লাফাবে, যা করে করুক, আদেশ তোর আমার মানবি। কি কথা কর না কেন? আজকের দিনে তোরা মাছ ধরতে পারবি না, আমার কাছে ওয়াদা নিয়েছিস, মাছ যখন ধরতে পারবি না মাছ ধরবি না। ওরা কি বুদ্ধি করলো? বাড়ির কাছে যখন মাছ আসে লাফায়, ওরা সমুদ্র থেকে কেটে কেটে নিয়ে আসে, খাল কাটা শুরু করলো। খাল বুঝেননি বাবা? খাল কেটে সুন্দর করে রেখে দেয়। আমাদের মতো কিছু আল্লাহ প্রেমিক মানুষ ছিল, তারা কই তোরা কি করতেছিস দেখলা কি? ওরা কি সুন্দর হাফসুস জিনের মতো যুক্তি দিচ্ছে, এটা ছবি না, ছায়ার ছবি। ওরা যুক্তি দিচ্ছে এটা তো আল্লাহ বিরোধী কাম করছি না, আল্লাহ মাছ ধরতে নিষেধ করেছে, আমরা মাছ ধরিনি, মাছ বেঁধে রেখেছি। মাছ ধরার মাছ বাঁধা কি এক জিনিস? কথা কোনো দেখেন না, কষ্ট হচ্ছে আপনাদের না? মাছ ধরা আর মাছ বেঁধে রাখা তো এক জিনিস নয়। এখানে 3টা গ্রুপ হয়ে গেল। একটা গ্রুপ বলল খবরদার আল্লাহর সাথে ছলচারি করবি না, বাধা দিল, নিজেরাও করলো না, এটা 1। এটা কি? দ্বিতীয় দল কইলো যাবো না, তাই করুক বাবা, আমরা না করলেই হলো। এখন বর্তমান বোবা শয়তান যারা আছে, যাই যাবারে করুক বাবা, আমি ঠিক আছে। এটা 2 নম্বর দল। এটা কি নম্বর দল? আর 3 নম্বর দল, ওরা মাছ আটকে রাখলো, রবিবার দিন গিয়ে মাছ ধরলো। বাঁচলো কারা? আমার আল্লাহ বলেন 3 গ্রুপের মধ্যে ওই গ্রুপকে আমি জান্নাতি বানালাম, যেই গ্রুপটা নিজে করে নাই, ওদেরকে বাধা দিয়েছিল, নিষেধ করেছিল। আর যারা নিষেধও করে নাই, নিজেও করে নাই কিন্তু নিষেধ করে নাই, ওই 2 নম্বর গ্রুপ। আর যারা করলো, বাঁধলো, এটা মাছ ধরা নয়, মাছ বেঁধে রাখা, হাফসুস জিন, এটা ছবি নয়, এটা ছায়ার ছবি। কথা করছেন না কেন? এটার 2টা গ্রুপে আমি আল্লাহ পাক বললেন ও আল্লাহ কদে, কষ্ট হচ্ছে নাকি বাবা? আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসি। আল্লাহ বলেন ওই 2টি গ্রুপ
যুবককে আমি লাঞ্ছিত বানর বানিয়ে দিলাম। ওরা বানর অবস্থায় 3 দিন অনাহারে থেকে গজব পেয়ে জাহান্নামে চলে গেল। ও আমার বন্ধু, ও আমার হাবিবি, তো দিলাম এই কারণে আমার কোরআন এবং সুন্নাহর পক্ষ থেকে হারাম হালাল ফাইসালা হওয়ার পর যারা যুক্তি তর্ক দিয়ে আমার কোরআন সুন্নাহকে যুক্তি তর্ক দিয়ে খণ্ডন করার চেষ্টা করবে, ওদেরকে বানরদের কথা স্মরণ করে দিই। আল্লাহু আকবার, জোরে বলুন। ওদেরকে বানরদের কথা স্মরণ করে দিন। ওরা কেউ মাছ ধরে নাই, ওরা শুধু ব্যাখ্যা একটু এদিক সেদিক করেছিল নিজের সাথে। এখনকার মুন্সিরাও তো আল্লাহ করছে, তোদের ধরিনি, অসুবিধা নেই, তোরা খালি একটু উল্টা পাল্টা কর। হারাম হালাল উল্টা পাল্টা করলে ইমান থাকবে আব্বা? বলেন। ও যুবক তরুণেরা, কিশোরেরা, বাবাজিরা, আমার সোনামণি আম্মাজান, মা বোন, মেয়েরা, পুরুষ মহিলা যিনি ইনসান, যুবক যুবতী, বৃদ্ধা ছাত্র ছাত্রী, আজ পৃথিবীর অসংখ্য দেশ থেকে সারা পৃথিবীর মানুষ আমার আলোচনাগুলি শুনছেন। আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, একটু বুঝার চেষ্টা করবেন। আকলমন্দার সমঝদার কে লিয়ে ইশারায়ে কাফি হ্যায়, জগহ জি লাগায়ে কে লিয়ে এ দুনিয়া नहीं है, ये बेरात की जा है तमाशा नहीं है, ये बेरात की जा है तमाशा नहीं है। জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট। আপনি একটু চিন্তা করুন, ভাবনা করুন, আজকে মুসলমানকে কোথায় টেনে নিয়ে যাওয়া হচ্ছে। ছোট্ট একটি বিষয়, মিস্টার ইবলিসের কথা বলেছিলাম। আপনারা বলেন তো আব্বা জানে ইবলিস কতগুলা ভুল করেছিল? এরা কতগুলা করছে? না না, ওই বানরদের কথা করছি। ওরাও তো একটাই করলো আব্বা, ধরে রেখেছি, মাছ তো ধরি নাই, বেঁধে রেখেছি। এখনকার মুন্সি কয়েছে এটা আফসোস জিন। তারপর আবার ভিডিও কি করছে শুনছেন? কই ভিডিওতে চলমান, এটা একেবারেই জায়েজ। হাই রে ডের বেটারি মুন্সি রে, মানে বলতেছে বোমা চলবে কিন্তু বারুদ চলবে না। কথা শোনা যাবে। এই যুবকেরা, বোমা কি দিয়ে তৈরি হয়? জোরে বলুন। তাহলে বোমা চলবে 100% জায়েজ, এটার ব্যাপারে মুন্সির ফতোয়া। বোমা 100% জায়েজ, কারণ বোমা ব্যাপারে নবীর কোনো হাদিস নাই। যদি বোমাকে জায়েজ হারাম বলবার চাওয়া হয়, তাহলে সেখানে কেতি সুবুত হবে, জন্নের সুবুত হবে না। এ 1.5 নম্বর পীর, 1.5 নম্বর পীর কইছে জন্নের সুবুত হবে না, ধারণা প্রসূত সুবুত হবে না, কেতি সুবুত লাগবে, কেতি দলিল লাগবে। যেহেতু বোমা ব্যাপারে কেতি দলিল নাই, এজন্য বোমা জায়েজ, তবে বারুদ জায়েজ নাই। বারুদ ব্যাপারে কেতি দলিল আছে, কথা বুঝতেছেন আপনারা? কিন্তু কেতি দলিল, কেতি সুবুত তুমি হারামের ক্ষেত্রে নিবা, আর একটা হারামকে তুমি জায়েজ বানাবা, তার দলিল লাগবে না? এই কথা কোনে দেখেন না? একটা জিনিস কয়, যদি কয় যে আমি পায়খানা জায়েজ করতে চাই, আর দলিল লাগবে না? এমনি হয়ে যাবে? কোরআন হাদিসের কোথাও আছে ও বাবাজিরা তোমরা পায়খানা খাইও না? না না, কথা কোনে। তাহলে ওই মুন্সিক বলবেন, এই ধরনের 1.5 নম্বর পিসদেরকে বলবেন, ভাই কেতি সুবুত তো পায়খানা খাওয়ার ক্ষেত্রেও দলিল নাই। আপনি কাল থেকে নিজে পায়খানা করবেন, নিজে পোকাপোক খাবেন। হ্যাঁ, কোরআন হাদিসের কোথায় আছে নিজের পায়খানা খাওয়া হারাম? না, কথা করছে না, কি হলো? এটা কেতি সুবুত। তাহলে পায়খানা খাওয়া হারাম, কেতি সুবুত নেই, যার কারণে যদি বলা হয় পায়খানা জায়েজ আছে, আমি পায়খারি খাও ভাই, জন্নের সুবুত, জন্নের সুবুতে তো হারাম হয় না। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। হাইরে ডের ব্যাটারি মুন্সিরে, নিজের স্বার্থে কতটুকু বেঈমান হয়ে গেল। এদেরকে আমি, এদের ব্যাপারে আবার চিন্তা করতে করতে আমার ঘুম হয় না। এরা কি বলে, কি কখন কি বলছে হুঁশ নেই। কয় কেতির সুবুত লাগবে, জন্নের সুবুত দিয়ে হারাম হবে না। আরে বাবা, আবার আরেকটা কথা বলছে, কয় যে একটা সুন্নি আর একটা ওহাবি, 2 মুন্সির সাথে ঝগড়া হচ্ছে, মানে ওই তো ওহাবি, বুঝা পারতেছে। তো এখন কই সুন্নি আর ওহাবি ঝগড়া হচ্ছে, তো ওহাবি বলতেছে যে আজকে তুই যতগুলো হারাম বলবি সব আমি হালাল বলবো। দেখেন কেমনে নিজের যুক্তি ধরা খায়, 1.5 নম্বর পিস। তো ঠিক আছে, এখন সুন্নি মৌলবি বলতেছে আচ্ছা আমি তো বললাম তোর মা তোর জন্য হারাম, তুই এখন হালাল কর। যুক্তিটা দেখেন, ফাইন না? দেখেন কিভাবে ওর নিজের গায়ে পড়তেছে, একটু চিন্তা করেন। ওই বুঝাতে চাইলো যে আমরা হারাম কইছি, এটা আমাদের বুঝাতে চাইলো, কিন্তু ব্যাপারটা হয়ে গেল হারামের ব্যাপারটা। দেখেন কয় আমি যা হারাম বলবো, তুই যা হারাম বলবি তা আমি হালাল বলবো।
এখন আমরা যা হারাম করছি ওই তো হালাল করতেছে। আরে কথা কয় না কেন জোরে? তাহলে ওই ওহাবি, আমরা আরে কথা কয় না, কি হলো? হ্যাঁ, এই 1 নম্বর পীর সাহেব ওহাবি, আমরা কি? এখন ওই নিজের যুক্তির ধরা খাইলো। তুমি যা যা হারাম বলবে তা আমি কি করব? সুন্নি মৌলবি কি করবে? হালাল করবে না হারাম? সুন্নি মৌলবি হারাম করবে আর ওহাবি কি করবে? এখন আমরা ছবি ভিডিও হারাম করছি, এই ওহাবি পীর কি করতেছে? হালাল করছে। এখন প্রশ্নটা ওর উপর বললো না? প্রশ্ন হলো, দেখেন বলতেছে যে ওহাবি পীর সাহেব, ওহাবিক এখন বলতেছে যে ঠিক আছে আমি সুন্নি, আমি তোর মাকে বলতেছি তোর মা তোর জন্য হারাম, মানে হারাম করে দিল, মা তো হারামি, এখন তুই হালাল করত। এখন ওহাবি মুন্সি বিপদে পড়ে না, মাওকে আবার হালাল করে কি করে? এখন এই ওহাবি পীর ছবি ভিডিও হারাম কইছে না হালাল কইছে? কথা কোনা দেখেন না। তাহলে সুন্নি ওই হলো না আমি হলাম? আমরাই হলাম। আলহামদুলিল্লাহ, আমরাই হারাম করছি। এখন তুই হালাল করে দেখা। ওই তুই যদি ছবি ভিডিও হালাল করতে চাস তাহলে তোর মাও হালাল হবে। তোর দলিল দিয়ে তুই ভেগে গেলি, কারণ তুই নিজের মুখ দিয়ে বলেছিস আমার বাপদাদারা এটাকে হারাম কইছে, কিন্তু ওই ওহাবিরা হালাল কইছে। তার ওহাবিদের হালাল নিয়ে আসে তুই হালাল বানাচ্ছিস আর বাপদাদাকে অস্বীকার করতেছিস। বাপদাদাকে যে অস্বীকার করে সে আর বৈধ সন্তান থাকে না। আশ্চর্য, যুক্তি দেয় কি? আরেকটা খোড়া যুক্তি দিয়েছে। ওই মৌলবি বলেন জমিদার না কিনে হজ করতে যান না যায়, হজ করতে গেলে ছবি তোলা লাগে, জমি কিনতে জমি দিতে ছবি লাগা লাগে। কি বুদ্ধি মুন্সি! তাহলে তুমি বুঝলে না, লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, এই আয়াতটুকু তোমার জানার নাই। তুমি ছবির বাক্স, এই শয়তানের বাক্স লুকোচুরি খেলতেছ। আল্লাহ বললেন পৃথিবীর কারো অপরাধে কাউকে ধরা হবে না। তাগুত শক্তি দেশ বিদেশে ন্যাশনাল ইন্টারন্যাশনাল পজিশনে তাগুত শক্তি যদি কোনো আইন করে, ছবি ভিডিও যেটাই করুক সেটা সে আইন করেছে তারাতে তার দায় বহন করবে। যারা ভুক্তভোগী মাজলুম তারা কোনোদিন ওরা দায় নেবে না। কথা করছেন না কেন? তাহলে কোনটা নিয়ে আসে কুটি লাগে দিল? এর কি? যেটা ঢুকবে না বিশাল ডোলের মধ্যে সেটা ঢুকাচ্ছে খুঁটির মধ্যে। এই যে ছোট্ট বাবুরা খেলাধুলা করে না, ছোট ছোট খুঁটি, ওর মধ্যে ঢুকাবে ডোলের জিনিস। চিন্তা করতে পারেন আপনি যে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعا قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا يغيره بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع بقلبه ذلك أضعف الإيمان। সেই মুসলিম সহ অসংখ্য হাদিস। হুজুর বলেছেন যদি তোমরা সমাজে তাগুতি পাওয়ারের দ্বারা যদি আক্রান্ত হয়ে কোনো জিনিস দেখো অন্যায়, এটা প্রথম টার্গেট সত্যি থাকলে হাত দিয়ে বাধা, না থাকলে মুখ দিয়ে বাধা, না থাকলে অন্তর দিয়ে ঘৃণা, এবং যারা চালু করতেছে তাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা এবং খেলাফত প্রতিষ্ঠার দোয়া করা। এইটা যদি তোমাদের থাকে তাহলে যারা গুনাহ চালু করলো তারাই জালেম হিসেবে গুনার ভার বহন করবে, আর যারা এই অনুভূতি নিয়ে মরলো ওরা মাজলুম হিসেবে আল্লাহর কাছে বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন তো বাবা কষ্ট হচ্ছে, আপনাদের খুব কষ্ট হলো না? তাহলে কেন মৌলবি বলেন কেন জমি কিনবে, কেন হজে যাবে? এটা হলো যুক্তি, খোঁড়া যুক্তি। যেখানে ডাইরেক্ট হাদিস শরীফ আমার নবীজি বলেছেন, কোরআনের বাণীও বলেছেন হুয়াল্লাহু খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা। এক কথা শেষ। কোরআন শরীফের সূরাতুল হাসর। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহ বললেন যে সেই আল্লাহ আমি যিনি আকৃতি দানকারী। মুসাওবির কি বাবা কথা করছে না? মুসাওবির আকৃতি দানকারী। আল্লাহ পাক আকৃতি দানকারী। কেউ যদি আকৃতি দিতে চায়, পৃথিবীতে কেউ ছবি মূর্তি ভিডিও টিভি তৈরি করতে চায়, কিয়ামতের দিন ওদেরকে বলা হবে এটা তুই বানাইছিলি, এর মধ্যে জীবন দে। বুখারী শরীফের হাদিস এটা ব্যাখ্যা করতেছে। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 880 পৃষ্ঠা, মুসলিম শরীফের প্রথম খণ্ড 820 পৃষ্ঠা, ফয়জুল বারী, ফতুল বারী, উমদাতুল কারী, ইরশাদুশ শারী, তাইসুল বারী, মুজাহিদ হক, সুনাদ দারমি, দারিকুতনি, মুসনাদ আব্দুর রাজ্জাক, মুসনাদ আবি শাইবা, মুআত্তাম মালিক, মুসনাদ আহমদ বিন হাম্বল, মুসনাদ আহমদ বিন হাম্বল, মুসনাদ আবু হানিফা, তারপরে আপনার ইবনু খুজাইমা, আদাবুল মুফরাদ ইমাম বুখারী, তারপরে ফেরদাউসি দাইলামি, মুসান্নাফ ইবনে আবি শাইবা সহ 1 নয় 2 নয় 353টি হাদিসের কিতাব, এবং সমস্ত হাদিস দিয়ে এক কথায় প্রমাণিত হয়েছে। বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই 76 হাদিস সহ 50টি সহিহ হাদিসের কিতাব সবকটা এসেছে এই হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, কি বলেছেন? লা ইয়াদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি সূরাতিন আও কালবিন। ওই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না যে ঘরে দৃশ্যমান কোনো প্রাণীর ছবি মূর্তি
শান্তি থাকে। নাউজুবিল্লাহ, জোরে বলুন। আবার এই একই হাদিস আসলো, বৈস্তুনি কাসরিল মাযামির ওয়াল আসনাম, আমি পৃথিবীতে নাজিল হয়েছি দুনিয়া থেকে সমস্ত ছবি মূর্তি গান বাজনাকে ধ্বংস করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আবার হুজুর বললেন, কুল্লু মুসাওয়াবিন ফিন্নার। জ্ঞানী সমাজ একটিবার নিজেকে জিজ্ঞাসা করুন, কুল্লুন শব্দ আরবিতে আসলে কাউকে বাদ দেওয়া থাকে কিনা? কুল্লুন সকল, ইল্লা আব্বাসি টিভি, except Abbasi TV, except Qaumi TV, except Sarmonai TV, except Islami TV, except Peace TV, except Muslim TV, except Wahhabi TV, except Tawhid TV, বলছেন না কেন জোরে? except Sunni TV, কুল্লু। বানানো গল্প আমি করি না, হাদিস বলছি। আমরা জন্নের সবুত দিচ্ছি না, দেড় ব্যাটারি পীর, আমরা জন্নের সবুত দেইনি, আমরা কাতঈ সবুত দিয়েছি, ডাইরেক্ট হাদিসের বাণী, কোরআনের বাণী। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি অস্বীকার করবে, তুমি বানর মার্কা মুন্সি হবা, আমার কি যায় আসে? ইহুদি বানর হয়ে মরো। আমি তোমার সাথে যুদ্ধ করতে চাই না, কিন্তু আমার নবীর বিরুদ্ধে, আমার কোরআনের বিরুদ্ধে কেউ ফতোয়া দিলে আমি তার টুটি চেপে ধরবো। অহংকারী, কত বড় স্পর্ধা! কয় 10% বলে ভক্ত নেই আমাদের, কত বড় স্পর্ধা দেড় ব্যাটারি মানুষ। কোটি কোটি ভক্ত আমাদের পিছে ঘুরতেছে, আমি মোবাইল ভয় বন্ধ করে রাখি, মোবাইল ধরা পাই না। পাগল ছাগল কয় কি? ভিডিও দিলে তো তুই পাগল হয়ে যাবি রে। ভিডিও তো 10টা লোক 10,000 বানানো যায়। অহংকারী, অহংকার যার ভিতরে আছে সে জান্নাতে যাবে? লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। কোরআন শরীফের সূরাতুল আরাফ 7 নম্বর সূরা 8 নম্বর পারা আয়াত শরফ নম্বর 40। কষ্ট হচ্ছে নাকি আব্বা? আল্লাহ বলেন, অহংকারী যারা, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহ বললেন, যারা অহংকার করবে আর অহংকার প্রসূত হয়ে কোরআন হাদিসের ইবারতকে কি করবে? অস্বীকার করে যাবে। কি বুঝতে পারতেছেন আপনারা? মিথ্যা প্রতিপন্ন করবে, অহংকার করবে। আল্লাহর কোরআন বলে, দুনিয়ার মানুষেরা শোনো, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, সারা জগতের মানুষ যদি ওদের সাথে দোয়াতে শরীক হয়, ওদের সাথে ইবাদতে শরীক হয়, সারা জগতের মানুষ এক জায়গায় হয়ে ঘন্টার পর ঘন্টা যদি দোয়া করে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, ওদের জন্য আসমানের দরজা খোলা হবে না, নিয়ামত নাজিল করা হবে না, ওদের দোয়া কবুল করা হবে না। নাউজুবিল্লাহ বলেন। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। ওদের জন্য আল্লাহর জান্নাতে প্রবেশ করা এতটা অসম্ভব ব্যাপার, এতটা অসম্ভব ব্যাপার। একটা ছোট্ট সোনামুখী সই, বাবা যুবকরা খেয়াল করুন, হাত্তা ইয়ালিজাল জামাল, বুঝতে পারছেন বাবারা? ওয়ালা ইয়াদখুল, প্রথমে হলো দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না। দ্বিতীয় নম্বর আল্লাহর বাণী, দ্বিতীয় নম্বর কি হচ্ছে? ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এদের জন্য জান্নাতে প্রবেশ করা ততটা অসম্ভব। হাত্তা ইয়ালিজাল জামালু, হাত্তা ইয়ালিজাল জামালু, বিশাল বড় একটা উট, কি এটা প্রবেশ করা, ফি সাম্মিল খিয়াত, সাম্মুন মানে ছিদ্র, খিয়াত মানে সুই, শুইছি না? সুয়ের ছিদ্র পথ দিয়া একটা বিশাল দেহি উট, কেন উটের থুবরাটা যে পশমগুলা থাকে, আমি তো দেখছি, উটের চড়ছি, উটের থুবরার যে পশমটা থাকে, পশমটা এরকম মোটা, মানে সুসার মতো। একটা উটের থুবরার একটা পশম এই সুয়ের মধ্যে ঢুকবে, সুয়ের পাশায়। আল্লাহর কি কথা দেখেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। এটা কিন্তু কাফেরের জন্য আসেনি এই আয়াতটা। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, জেনে শুনে যারা তোকে কি করে? মিথ্যা প্রতিপন্ন করে, ওয়াস্তাকবারু আনহা,
এবং এগুলি অহংকার করে। কাফেরদের জন্য তো এমনি জান্নাত হারাম, জাহান্নামী তারা, হুম ফিহা খালিদুন। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু এটা কাফের না, এর মুসলমান দাবি করে যারা উল্টা পাল্টা করবে, হারাম হালাল উল্টা পাল্টা করবে, মুসলমান দাবি করে যারা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করবে, যারা অহংকারী হবে, অহংকার, কোনো মুসলমান অহংকার থাকবে না। সত্য বলা উত্তম জিহাদ, কঠিনভাবে সত্য বলতে হবে, তবে প্রমাণ করতে হবে, মনে রাখতে হবে আমার মালিক আমাকে বলাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কোনো পাওয়ার নেই, তিনি আমাকে দয়া করে বলাচ্ছেন বলে আমি বলছি। আমি কারো সে উত্তম নয়, একটা রিক্সা চালক হলেও তিনি তাকওয়াশীল হন, তিনি আমার সে উত্তম। আমার মালিকের কাছে এইভাবে আমাকে প্লেস করতে হবে, কোনো অহংকার থাকবে না। আস্তাগফিরু আনহা, যারা অহংকারী হবে তারা কখনোই, তাদের দোয়া তো কবুল হবেই না। সারা জগতের মানুষ লাইক দেখ, 4 পয়সার মূল্য নাই, ভণ্ডে ভণ্ডে ডবল ভণ্ড, ভণ্ডকেই ভণ্ড পছন্দ করে। কথা কয় না? দেখে এদের লাইকে আছে অতিরিক্ত হলে 20,000, আর সিনেমার নায়ক নায়িকার আছে 20 কোটি। এর কথা কয় না? দেখেন তাহলে এটার ব্যাটারি মুন্সি আর পীর কি করছে? কয় না 10% ভক্ত নাই। ভক্ত কার আছে আর কার নাই, খাই নামে দেখ রাস্তা। ভক্ত আমার কি দরকার? আমার আল্লাহর গয়বী মদত প্রাপ্ত 4টা ভক্ত হলেই তো আল্লাহর রহমত পাবো আমি। আমি তো এই যে স্টে অ্যালোন বেটার দ্যান এ ব্যাড কোম্পানি। আরে কথা কন না যুবকেরা, শূন্য কি দুষ্ট গরু চাইতে শূন্য গোয়াল ভালো। কথা ঠিক না? ঠিক। আজাব গজব প্রাপ্ত 2 নম্বর মানুষের চাইতে আমার আল্লাহওয়ালা কয়েকজন নিয়ে তো আমার গোয়াল ভরা ভালো থাকা দরকার। কথা ঠিক না? বা ঠিক জোরে কর না। এদের তো আমি রহমত পাবো। আপনার গোয়ালের ভিতরে যদি ওই দুষ্ট গরু রেখে ঘুমাবার যান, রাত 12টার সময় গুতাগুতি করে সিং ভাঙবে, আপনার ঘুম নষ্ট হবে। কথা ঠিক না? বা ঠিক। আর গোয়াল শূন্য আছে, আরামে না রেখে ঘুমাবেন, কেউ ডাকার নেই। কথা ঠিক না? বা ঠিক। এই জন্য বলছি, বাতিল দিয়ে আমি বাতিল ভক্ত নিয়ে কি করবো? আমি ওই ভক্তকে চাই। সারা পৃথিবীময় আমি লাইভ দিয়েছি, সারা পৃথিবীময় ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও চলছে। কোথায় চলবে, কিভাবে চলবে, কোথায় যাবে, আমার বাহাবার দরকার নাই। 4 পয়সা কারো কাছে হাতিয়া চাইতে চাই না, কারো কাছে পরিচিত হতে চাই না। আমি মাহফিলে গেলাম এক জায়গায়, দেখি গাড়িতে আমার ওয়াজ ব্যস্ত। আমি কন্ডাক্টর করি, ভাই কার ওয়াজ? কয় হুজুর জানেন না, খুব ভালো একজন হুজুর, আমি খুব পছন্দ করি। তাই কো ভাই কার ওয়াজ জানেন না? কয় না, ডক্টর আশরাফ সিদ্দিকী, নাম শুনছি, আমি দেখিনি হুজুর, জীবনে একবার হলো দেখবো। আমি আলহামদুলিল্লাহ। আমি যদি ভিডিও দিতাম তাহলে তো ওই দেখতো, তাহলে আমার দাম বেড়ে যেত। হুজুর আপনি আসেন, হুজুর কলা খান, হুজুর আসেন, হুজুর 4টা টাকা নিয়ে যান, হুজুর আপনাকে আমি জানতে ভালোবাসি। হুজুর দরকার নেই, পৃথিবীর যে প্রান্তেই থাকেন আমার বিশ্বাস রয়েছে, যেই মানুষটি ছলচাতুরি বুঝে না, আল্লাহ এবং রসুলকে পাওয়ার আশায় জেনুন ইসলাম, ইমাম মাহাদির ইসলাম, আল্লাহর ইসলাম, নবীদের ইসলাম, খোলাফায়ে রাশেদার খেলাফতের ইসলাম যারা মানতে চায়, সে গ্রামে থাক, গঞ্জে থাক, হাটে থাক, বাজারে থাক, শহরে থাক, বন্দরে থাক, পৃথিবীর যে কোনো দেশে থাক, যে কোনো প্রান্তে থাক, যে কোনো জায়গায় থাক, ওরা আমাকে চিনবে, ওরা আল্লাহকে মানার মতো মানবে ইনশাআল্লাহ। আমার মালিককে মানার মতো মানলেই আমার পাওয়া, আমার নবীজিকে মানার মতো মানলেই আমার পাওয়া। আমার কারো কাছে কিছু চাই না, নো চাই। ঠিক না ব্যাঠি? আমার মালিক আমাকে দেওয়ার জন্য যথেষ্ট। ঠিক না বাবারা? কথা বলেন ঠিক না ব্যাঠি? পৃথিবীতে আমি একটি কথা বলতে চাই, শেষ করে দেব। বাবাজিরা আমার, যেই কথা বলতেছিলাম মূল বিষয়ে চলে আসি, শেষ পর্বে চলে আসলাম। সকল হাদিস একমত হলো, কুল্লু মানে কি? কুল্লু মানে কি? ইল্লা আশরাফ সিদ্দিকী। আশরাফ সিদ্দিকী 14 গোষ্ঠী। কুল্লু সব মুসাউবিরিন যারা এই ছবির সাথে যুক্ত, হাফসুজ জিনকে বাজবিনারে 1.5 নম্বর বিষয়। কুল্লুন শব্দ সব, মুসাউবির কোরআনের বাণী হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির, হাদিসের বাণী মুসাউবির। আর বুখারীর ইবারতের হাদিসের বাবের নাম বাবু কিতাবুত তাসাবির। কথা বুঝতেছেন আপনারা? সাউবারাউ সাউবিরু তাসবিরান। আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ বুঝাইলেন কুল্লু মুসাউবিন ফিন্নার। পৃথিবীতে যে কোনো পীর হোক, মুন্সি হোক, মুফতি হোক, ডক্টর আশরাফের আব্বা, 14 গোষ্ঠী হোক, কুল্লুন শব্দ ব্যবহার হয়েছে। মুসাউবির মানে ছবির সাথে যুক্ত মানুষ, ফিন্নার
ব্যাখ্যা দিয়ে বলতেছি, আল্লাহর কাছে ক্ষমা সে নিতে পারে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি ক্ষমা করে না দেন, ক্ষমা যদি নিতে না পারে, এটা আমার ব্যাখ্যা। কিন্তু হাদিসের ব্যাখ্যা তা নেই। হাদিস আছে ফিন্নার, যারা এই ছবির সাথে যুক্ত তারাই জাহান্নামী। অন্য হাদিসকে এবারতকে মন্থন করে আমি বলছি, ওরা যদি তওবা করে নিতে পারে, ক্ষমা চেয়ে নিতে পারে, ক্ষমা হয়ে গেলে বেঁচে যাবে। কিন্তু যদি ক্ষমা না হয়, একজন ছবি আলাও আল্লাহর কাছে বাঁচবে না। নবীর কথা সত্য, ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ। আমার নবী বলেছেন ফিন্নার, ওরা জাহান্নামী। হাফসুজ্জিন না, আর ভিডিও চলমান, এটা চলবে না, এটা চলবে, এটা জায়েজ। তার মানে পরে থাকা একটা ছবি উল্টে রাখলেন, উল্টে যদি ছবি রাখেন, আপনার কথা কি বোঝা গেছে বাবা? যেমন আপনার পেটের মধ্যে পায়খানা আছে, ওযু করতেছেন, নামাজ পড়তেছেন আরামে, ভিতর তো পায়খানা আছে, আরে কথা কয় না দেখেন না। মোবাইলের মধ্যে যদি এরকম কিছু খারাপ থাকে, ওরা মোবাইলে বন্ধ করা আছে, যত ওপেন করবেন তখন গুনাহ হবে। ওপেন নাই, যেমন ভিতরে পায়খানা, তারপর আপনি পবিত্র, আরে কথা করছেন না কেন জোরে? প্রশ্ন হলো, একটা ছবি উল্টে রেখেছে, এটা উল্টে রাখলে দেখা যায় না, এটা কি? এটাই না জায়েজ। আর যেটা ওপেন, খালি লাফাচ্ছে মুন্সি, ফুলকা মুখা, বিভিন্ন সুন্দর করে মেকআপ টেকআপ করে, মাথার তো টুপিও দেয় এক একজন, কেউ 22 তালা, কেউ 24 তালা, মানে কথা করে দেখেন। আবার এই 1.5 নম্বর পিসাব দেয় মন্দির, ইয়াদে বানায়, এই সবুজ কাপড় দিয়ে মন্দির বানায়। কে রে 1.5 নম্বর পিসাব? আমার নবী কোনোদিন মন্দির মার্কার টুপি পরছে? তোর শরীরের পোশাকে তো তুই দলিল দিতে পারবি কিয়ামত পর্যন্ত, টিভি তো পরে থাক। সবুতে বলে কি? এটা বলে জন্মের সবুত চলবে না, ওই যে কেতেই সবুত লাগবে, কিন্তু তোমার হারামের দলিল লাগবে না, এমনি হারাম জায়েজ হয়ে যাবে। কি কোন আপনার কথা করছেন না কেন ভাইজান আমার? ইসলামী শরীয়ত যে বুঝে না তাকে বোঝানো যাবে না, শুধু উপরে লেফাপাদ্রস্ত হবে না। মুজাদ্দিদ আল-সানি রহমতুল্লাহ আলাইকে কেউ সেই সময় চিনেনি। সেই সময়ে 1 নয় 2 নয় 350 নম্বর মুন্সি ছিল জগৎ বিখ্যাত। তাদের মধ্যে ছিল মোল্লা নাগরি, আবুল ফজল ফৈজি। এই মুন্সিগুলাকে এত চিন্ত, এমনকি মিস্টার ভারত পাকিস্তান বাংলাদেশের এক অধীশ্বর দাবিদার, নাউজুবিল্লাহ, এম্পায়ার অফ দি সাবকন্টিনেন্ট, ভারত পাকিস্তান বাংলাদেশের অধিপতি, নাম তার মিস্টার আকবর, দ্বীনে ইলাহি চালু করতে গিয়ে 2 নম্বর মুন্সিদেরকে ব্যবহার করলো। ওদের নাম আজকে কেউ নেয় না, নিলেই থুতু দেয়। আর মুজাদ্দিদ আল-সানি রহমতুল্লাহর নাম নিলে আজও মানুষ সম্মান করে। তোরা 1.5 নম্বর মুন্সি বুঝিস নাই, তোরা ভাবতেছিস আমাদের সরকার ভালোবাসে, আমার প্রশাসন খালি জুতা টানলে বেড়ায়। আর আমাদেরকেও প্রশাসন ভালোবাসে। এখানে কত প্রশাসন লোক আছে, আমি এখনই বলি, দাঁড়ালে বুঝবে কতগুলো আছে। প্রশাসন আমাদেরকেও পাওয়ার দেয়। তোরা ভিডিও করে দেখাস আর আমরা দেখাই না। আমরা মুরাকাবা হালতে আছি, আমার আল্লাহ দেখতেছে আমাদের ইবাদত, জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোমরা মানুষকে দেখাচ্ছ, শিরক করছো, করো, আমাদের আপত্তি নেই, কিন্তু এরকম করো না। এক কথা শেষ করে দেই, মূল বিষয় হচ্ছে ইসলামী শরীয়তের কোনো হারামকে কি হালাল বলা যাবে বাবা? হারাম হতেই পারে, গুনাহ তো মানুষের হবেই। এখানে কি এমন কোনো ব্যক্তি আছে যার গুনাহ নাই? আর গুনাহ আছে বলেই তো আমার আল্লাহ গফফার। গফফার নামের তাসিরই হচ্ছে বান্দা গুনাহ করবে। গুনাহ করবে বলে আল্লাহ একটা নাম ধারণ করেছেন, গফফার। আসো আমার কাছে, ক্ষমা চাও, আমি ক্ষমা করে আমার কুদরতি কোলের মধ্যে উঠায় নিয়ে তোমার জীবনের গুনাহ মাফ করে গুনার জায়গায় নেকিতে পরিবর্তন করবে। গুনাহ তো করবে, কিন্তু গুনাহ কি কেন গুনাহ মনে করবো না? আজকে যেই যুবকগুলাতে এই সমস্ত মুন্সিদের ভক্ত, এরা কি ছবি ভিডিও হারাম মনে করে? তাহলে হারাম কি হালাল বললে সে মুসলমান থাকবে না, কাফের হবে? আর কাফের যদি হয়ে যায় তার বউ যদি তালাক হয়ে যায়, যতগুলা সন্তান হচ্ছে এগুলা কি অবৈধ সন্তান? যখন সারা পৃথিবী ভরতেছে, এরা কেমনে ইমাম মাহাদিকে চিনবে? এরা তো দাজ্জালের পক্ষে যাবে। এই জন্যই তো দাজ্জালের পক্ষে 999 জন যাবে আর 1 জন থাকবে ইমাম মাহাদির পক্ষে। কথা কি বুঝতে পেরেছেন? এই 2 নম্বর পীরেরা এরাও অবৈধ সন্তানকে পৃথিবী ভরাতে চায়। কারণ হারাম হালাল উল্টাপাল্টা করলে সে ব্যক্তি কি হয়? কাফের হয়। আর কাফের হলে তার বউ তালাক হয়ে যায়। বউ তালাক হলে সন্তানগুলি, যাবতীয় সন্তানগুলি অবৈধ হয়ে যায়। তারপরে তার হজ বাতিল হয়ে যায়, তার নামাজ বাতিল হয়ে যায়। সে উপরে লেভেল নিয়ে মরবে, আমি আল্লাহওয়ালা। আল মারউ মা'a মান আহাব্বা, বুখারী শরীফের হাদিস। পৃথিবীতে যেরকম মানুষের সাথে তার মহব্বত থাকবে, সেই রকম মানুষের সাথে তার কিয়ামতে হাসর হবে। এই 2 নম্বর 1.5 নম্বর হালাল উল্টা পাল্টাকারী বেঈমান মুশরিকদের ভক্ত থাকার কারণে কিয়ামতে তাদের সাথে হাসর হবে, লোকগুলি জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? এই জন্য বারবার বলছি সাবধান। ডক্টর আশরাফ সিদ্দিকী মোল্লার এগুলা কেউ বলবে কিনা আমি জানি না।
মরে গেলে বুঝবেন যে লোকটা কেমন ছিল, এখন বুঝবেন না, এখন বোঝার দরকারও নাই। শুধু এইটুকু বলছি, সাবধান, সারা পৃথিবী ভরে গেছে বাতিল 72 ফেরকা দিয়ে। যেদিকেই তাকাবেন শুধু লেবেল, উপরে লেফাফা দুরস্ত, দেখলে মনে হবে আল্লাহর রহমতে ফেরেশতা, ভিতরে শয়তানের হাস। যে নবীর দুশ্মনী করে, যে হাব্বা জুব্বা পরে নবীকে আমাদের মতো বলতে পারে, যে নবীর পেশাব মোবারকের সাথে দুনিয়ার কারো তুলনা নেই, নবীর পেশাব পাক, 50টি হাদিস তার সাবেক, আর আমরা না পাক। এরা নবীকে আমাদের মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, মাটির মানুষ বলে, হাজার প্রকার হারাম কাজ করছে। আজ বাংলাদেশ সহ সারা পৃথিবীতে 97টা দেশে ঈদে মিলাদুন নবীর ছুটি ঘোষণা আছে। সৌদি আরব ছিল না, গত ইয়াতে সৌদি আরবের সরকার মোহাম্মদ বিন সালমান এ ঘোষণা দিয়েছে, আমার বাপদাদারা ভুল করেছে বলে আমি ভুল করতে পারবো না। আমার বাপদাদারা বিদেশি পশ্চিমাদের টাকা দিয়ে ভারত, পাকিস্তান, বাংলাদেশে ওয়াহাবি মতবাদ চালু করেছে, আমি এটা চালাতে চাই না। আমি ঈদে মিলাদুন নবীর ঘোষণা দিলাম, ছুটি ঘোষণা দিলাম। গত বছর থেকে সৌদি আরবেও 3 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবীর ছুটি চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে বুঝতে হবে, সারা পৃথিবী কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম জাহির হওয়ার প্রাক্কাল ঘনিয়ে আসতেছে। আপনাকে নিজেকে বাছাই করতে হবে, আমি ইমাম মাহদীর সৈনিক হব নাকি এই দাজ্জালের সৈনিক হব। দাজ্জালের সৈনিকের পক্ষে গেলে আপনি 999 এর পক্ষে থাকবেন, আর ইমাম মাহদীর পক্ষে থাকতে গেলে 1001 জনের পক্ষে থাকবেন। এখন কোন দিকে যাবেন আপনার বিষয়, বাছাই করতে হবে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি। ঠিক না? ঠিক করে বলেন। আল্লাহর কসম, ইমাম মাহদী আলাইহিস সালাম কোনোদিন বাতিলের সাথে আপোষ করবেন না। আর ইমাম মাহদীর প্রথম ডাক হবে, যদি কেউ খেলাফতের পক্ষে শক্তি হও, আমার কাছে বায়াত হও। বায়াত দিয়েই চালু, আর বাতিল 72 ফেরকা বায়াতেরই বিরোধী। কথা করছেন না কেন জোরে? তাহলে এই টুপি আলারা কি আসল মুসলমান? এরা দাজ্জালের সৈনিক তৈরি করছে। এই টিভি আলা মুন্সিরা কি সৈনিক তৈরি করছে? দাজ্জালের সৈনিক তৈরি করছে। যারা টিভিকে জায়েজ কয়, নাজায়েজ মনে করে যারা করছে, আমি তাদের বিরোধিতা করবো না। তারা ভুল করছে, একদিন ফিরে আসবে। তাকওয়া সবার সমান থাকবে না, কেউ বেশি তাকওয়া করবে, কেউ কম তাকওয়া করবে, ঠিক আছে, কিন্তু হারামকে জায়েজ বললে কাফের। এক টিভিকে কেন্দ্র করে একটা মানুষকে ফতোয়া দেবে কয়টা দেখেন। 1 নম্বর, টিভি হারাম, হারামকে যে জায়েজ বলেছে কি, এরপরে সে বলবে নবীর যুগে ছিল না, বেদাতি। কথা করছে না কেন? এরপরে 3 নম্বরে হচ্ছে তাসাব্বু, কাফের মুশরিকের প্রথম টার্গেট তাসাব্বু, মান তাসাব্বাহে কওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতের অনুসরণ করে তার সাথে যার হাসর হবে, সে তাদের অন্তর্ভুক্ত হবে। 4 নম্বর, যদি এটাকে জায়েজ মনে না করে, নাজায়েজ মনে করে, তাহলে সে ফাসিক। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা, সূরাতুল কাহফের 28 নম্বর আয়াত, 16 নম্বর পারা, 15 নম্বর পারার শেষে আপনার 18 নম্বর সূরা, সূরাতুল কাহফের 28 নম্বর আয়াতের লাস্টের অংশ আল্লাহ বলতেছেন, খবরদার যারা হালাল হারাম উল্টা পাল্টা করে, যারা জিকির নাই যাদের ভিতরে, তাদেরকে অনুসরণ করো না। অর্থাৎ ওরা ফাসিক, গুনাহগার, তোমাকেও গুনাহগার বানাবে ধর্মের লেভেলে। নাউজুবিল্লাহ জোরে বলো। আর যদি টিভি ভিডিও, এটা তো ডাইরেক্টলি প্রথম টার্গেট লোক দেখানো। টিভি শব্দের অর্থই মানুষ দেখানো। আল্লাহ কিয়ামতের দিন যদি বলে, তুই যে আমাকে মহব্বত করিস, তা টিভি দিলি কেন? আমি কি আরো সে টিভি নিয়ে বসেছিলাম? তুই কাক দেখালি? তখন বলবে, আল্লাহ আমি তো মানুষকে দেখাইছি। তো তুই কি জানিস না রিয়াও সেরকম কপি? এটা নামাজ, ইমানের পরে প্রথম টার্গেটের প্রথম পর্বের ফরজ নামাজ। সেই নামাজ যদি কেউ পড়ে, আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউন, যদি কেউ নামাজকে মানুষ দেখানোর জন্য পড়ে, এটাই তার জন্য শিরক হয়, এটাই তার জন্য জাহান্নামের কারণ হয়, এটাই তার জন্য দুনিয়াতে আল্লাহর আযাব গজবের কারণ হয়। আর নামাজের চাইতে আর বেশি ইবাদত তোর কি আছে? তুই কোরআন পড়লি, হাদিস পড়লি, মানুষকে বুঝালি, নিজের বাহাবা পাওয়ার জন্য কি করে তোকে মানুষ চিনবে আর কি করে তোর মানুষ দাম বাড়াবে? মানুষ ঠিকই তোর দাম বাড়াইছে, তুই মুশরিক। যারা ভক্ত ছিল তাদের নিয়ে জাহান্নামে চলে যা। মুসলিম শরীফের হাদিস খোলেন, পেয়ে যাবেন। 3 শ্রেণী মানুষকে কিয়ামতে প্রথম তোলা হবে। 1 নম্বর আলেম, কারিউল কোরআন। 1 নম্বর আলেম, বলা হবে তুই কার জন্য কি করলি? লাখ লাখ ভক্ত বানালি, কোটি কোটি ভক্ত বানালি, কি করলি আমার জন্য? আল্লাহ জানে না? বলবে, আল্লাহ আপনার জন্য অনেক কিছু করছে, তাই এই হারাম কামগুলা করলি কাক দেখানোর জন্য। তুই দুনিয়াতে বাহাবা পাওয়ার আশায় তুই সত্যকে মিথ্যা করেছিস, জাহান্নামে চলে যা। নাউজুবিল্লাহ। যারা এদের ভক্ত থাকবে তাদেরকে বলা হবে, তোমরা তো শুনেছ দুনিয়াতে যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর,
তাহলে এদের তোমরা ভক্ত ছিলে, জেনে শুনে এরা হারাম কাজ করতো, হারামকে জায়েজ বলে এরা বেঈমান হয়েছিল, তুমি কি করে এর ভক্ত থাকলে? সুতরাং তার সাথে তোমরাও জাহান্নামে চলে যাও, নাউযুবিল্লাহ ধরে কর। তখন তারা বলবে আল্লাহ পাক আমরা বুঝতে পারিনি, এরা আমাদের ধোঁকা দিয়েছে। ধোঁকা দিয়েছে ঠিক আছে, তাহলে তোমরা জাহান্নামে থাকবে, ওই জাহান্নামের রক্ত পুঁজ গড়ে গড়ে যেটা পড়বে, ওই নিজের জাহান্নামে জুব্বুল হুজুনে এই 2 নম্বর পীর আর মুন্সি থাকবে। জুব্বুল হুজুন যেটা কাফের মুশরিক বেদিন বদ্দিনদের সমস্ত চর্বি রক্ত পুঁজ গড়ে গড়ে উপর থেকে ওয়াদিন ফিল জাহান্নাম, জাহান্নামের উপর থেকে গড়ে গিয়ে একটা জাহান্নাম হবে, যেই জাহান্নামের আগুন থেকে আসল জাহান্নামের আগুন প্রতিদিন 400 বার আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ ওই জুব্বুল হুজুনের অভিশপ্ত আগুন যেন আমার বুকে না আসে, নাউযুবিল্লাহ। মুসলিম শরীফের হাদিস। এই জন্য বলছি মুসলমান সাবধান থাকবেন। বাতিল 72 ফেরকা চিনার সবচেয়ে বড় সিম্পটম, যদি হক ফেরকার আলেম হয়ে থাকে টিভি ভিডিও ছবিকে কেউ জায়েজ বলবে না। জায়েজ বললে কাফের, জায়েজ বলে কি? কোরআন হাদিস বুখারী শরীফ সহ 353টি হাদিস অস্বীকারী কি? যদি না জায়েজ মনে করে ফাসিক, কবিরা গুনাহগার, অনুসরণ করা যাবে না। আর এটা বেদাত, নবীর সময় এটা যেহেতু ছিল না, এখন কিন্তু কিছু 2 নম্বর মুন্সি কয় নবীর সময় থাকতো তাহলে নবীও টিভি দেখতো। কত শয়তান চিন্তা করতে পারেন? শয়তান নিজে গুনাহ করে ভাবে যে সবাই বোধহয় গুনাহ করে, এমনকি নবী থাকলে তিনিও করতেন। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। কত বড় মানুষ কত নিশাগ্রস্ত হতে পারে। এই জন্য সূরা হিজরের 72 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিলেন যে আমরুক লামরুক, আল্লাহ নিজে বলছে বন্ধু আপনার কসম, আপনার জীবনের কসম, ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, ওরা দলীয় স্বার্থে দুনিয়ার কাবায়ের স্বার্থে নেশাগ্রস্ত পাগল হয়েছে, নাউযুবিল্লাহ। এই পাগলেরা কি কর? এক কথায় ফিনিশ করে দেয়। আপনাকে যে কেউ খুন করে, এই খুনের দায় কি আপনি নাকি যে করেছে সে? এখন আপনি যদি বাড়িতে গিয়ে চিন্তা করেন, বলেন ফতোয়া দেন, কয় যদি কেউ খুন করলে যদি গুনাহ না হয়, তাহলে আমি নিজেকে নিজে খুন করলে গুনাহ হবে না কেন? এই চিন্তা করে বাড়িতে নিজেকে মারে দিলেন, খুন হয়ে গেলেন, নিজেকে নিজে আত্মহত্যা করলেন। বলেন তো কেউ আপনাকে খুন করলে সে গুনার দায় সে নিতে পারে, কিন্তু আপনি নিজেকে খুন করলেন, এটার দায় কে নেবে? তাহলে এই 1 নম্বর মুন্সিকের এইরকম চিন্তাও নাই, কয় যে জমি যেন কিনে না, হজ যেন করতে চায় না। কে রে, হজের জমির এগুলার আইন কে করছে? আল্লাহ করছে না তাগুত শক্তি করছে? কথা করছেন না কেন? এই জ্ঞান কি 1 নম্বর পীরের নাই? এ ধান্দাবাজ, ধাপ্পাবাজ, সলতারইবাজ, বেঈমান, নিজে বেঈমান, বেঈমান সে পরিচয় দিতে চাচ্ছে না, অন্য কেউ বেঈমান বানাতে চাচ্ছে। জানে, বোঝে, সব জানে, কেন জানবে না? সে কোন জিনিস নিয়ে আসে কোথায় সেটিং করতে চায়? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। মানুষের উপরে এভাবেই নিজের উপরে নিজে জুলুম করে, নফসের গোলাম হয়। এই জন্য আল্লাহ বলে ওয়াত্তাবা হাওয়া, ওরা নফসের গোলাম। একবার জিজ্ঞাসা করলেই তো হয়, আচ্ছা ছবি ভিডিওটা করার জন্য আপনারা এত পাগল কেন? কে পাগল বানালো? আল্লাহ কি কইছে পাগল বানাতে? নবী পাগল হইতে বলছে? তাহলে ছবি ভিডিওকে জায়েজ করার জন্য এত পাগল হলো কেন? উদ্দেশ্য একটাই, ওদেরকে শয়তান পাগল করেছে, ওদের কাল পাগল হয়ে ওদের নফসের গোলামি করছে, ওরা নফসের কাছে বিক্রি হয়েছে, যার কারণে যেটা হারাম সেটাকে আইনিয়ে বিনিয়ে জায়েজ করার চেষ্টা করছে। কথা ঠিক না? ঠিক ধরে কোন? এটা উদ্দেশ্য এটাই। ইবলিস শয়তান একটাই বলেছিল তাকে সেজদা দিবে না। ইবলিসের ইবাদত আছে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই আয়াত দিয়ে শেষ করবো। ভাবতেছেন হুজুর ধরছে না ধরছে, মনে হয় আসর পরে ফেলবো, মনের মধ্যে খালি ঘুটঘুট করতেছে, হুজুর মতো আসর পড়বো আরে একবারে। মন খারাপ হচ্ছে আব্বা জান। কোরআন শরীফের সূরাতুল নিসা, কোন সূরা আব্বা? সূরাতুল নিসা, আয়াত শরীফ নম্বর 65। কত কত কত?
4 নম্বর সূরা 5 নম্বর পারা মদিনায় অবতীর্ণ সূরা আয়াত শরীফ নম্বর 65 নাসেক আয়াত মানসুখ করা কোনো আয়াত নাই হাদিস নাই, অর্থাৎ রদ করা সম্ভব নয়। আল্লাহ বলে দিলেন ফালা ওয়া রাব্বিকা, ও আমার বন্ধু আমি আল্লাহ তো এর আগে আপনার কসম করছি, এবার আমি আমার কসম করছি, আমি আপনার রব, আমি আমার কসম করে বলছি, আমি আমার কসম করে বলছি লা ইউমিনুন, ওরা মুমিন নয়। কি কথা? ওরা কারা মুমিন নয়? প্রশ্ন করা লাগলো না, মালিক উত্তর দিচ্ছেন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ও আমার বন্ধু, আমার কোরআন শরীফ দিয়ে ফায়সালা দিলাম, আমার হুকুম আর মানবে না, আপনাকে মানলেই আমার হুকুম মানা হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনি যা হালাল বললেন, আপনি যা হারাম বললেন, ওটাই তো আমার ফায়সালা। সুবহানাল্লাহ বলেন। আপনি যা বিচার করবেন, আপনি যা রায় দিবেন, আপনি যা নামাজ পড়াবেন, আপনি যা রোজা রাখাবেন, আপনি যা হজ করাবেন, আপনি যা যাকাত দিবেন, আপনি যেই ফায়সালা দিবেন, এই ফায়সালা বিনা চুচেরাই, বিনা সন্দেহে, বিনা যুক্তি তর্কে, মুখস্থ রাখেন হারাজা মিম্মা কদাইতা, বিনা যুক্তি তর্কে, বিনা যুক্তি তর্কে, বিনা সন্দেহে আপনার দেওয়া ফায়সালা রাগ করে নয়, সন্তুষ্ট চিত্তে অন্তরে সন্তুষ্ট হয়ে যতক্ষণ পর্যন্ত আপনার দেওয়া হালাল হারামের ফায়সালা মেনে নিতে না পারবে, মেনে নিতে না পারবে, ওরা যদি আপনার পিছে মসজিদে নববীতে বিশরের মতো নামাজ পড়ে, কথা কয় না জোরে? আয়াতটা তো বিশরকে কেন্দ্র করে নাজিল হয়েছে। বিশরের মতো, বিশর বাহিনী মুনাফিক, 300 মুনাফিক যারা ওমরের বিরুদ্ধে মামলা নিয়ে এসেছিল, বিশরকে যখন খুন করা হলো, সেই সময় ওমরের বিরুদ্ধে মামলা নিয়ে এসেছিল, ওই বিশর বাহিনী 300 বেশি এই মুনাফিকগুলো আপনার পিছনে নামাজ পড়ত, আপনার পিছনে মসজিদ নববীতে নামাজ পড়েছে, হেরেম শরীফে 1 রাকাত নামাজ পৃথিবীর অন্য মসজিদের চাইতে 1 লক্ষ রাকাতের সমান, তার চাইতে উত্তম। ও আমার বন্ধু, আপনার পিছনে সাইয়্যিদুল মুরসালিন, নবী রাসূলের সরদার, কিয়ামতের দিনের সরদার, সেই রহমাতুল আলামিন আপনার পিছনে নামাজ পড়লেও, রোজা হজ জাকাত সব করলো, কিন্তু সন্তুষ্ট চিত্তে আপনার দেওয়া বিচার, আপনার দেওয়া ফায়সালা, আপনার দেওয়া রায়, আপনার দেওয়া যাবতীয় কথা কলা কৌশল কথাগুলো ওরা যদি অন্তরে সন্তুষ্টি নিয়ে বিনা দ্বিধায়, বিনা সন্দেহে, যুক্তি তর্ক ছাড়া মেনে নিতে না পারে, লা ইউমিনুন ফালা ওয়া রাব্বিক, আমি আল্লাহ, আমি আপনার রব, আমার কসম করে বলছি, ওরা মুমিন নয়, ওরা বেঈমান। এবার আমাকে বুঝান, ওরা যদি বেঈমান হয়ে থাকে, আজকের যুক্তি আলা মুন্সিরা বুখারী মুসলিম অমান্য করে যুক্তি দিতে চায়, এরা কয় নম্বর মুসলমান? এরা নবীর পিছে কয়দিন কাবা শরীফে নামাজ পড়ছে, এরা কয়দিন নবীর সাথে ওয়াজ করছে, কয়দিন কোন জায়গায় কি করেছে, এরা কতগুলা রহমতের ফেরেশতাকে পড়াইছে, কিন্তু ইবলিস শয়তান তো লক্ষ লক্ষ কোটি কোটি রহমতের ফেরেশতাকে 6 লক্ষ বছর ধরে পড়াইছে। তাহলে এরা যদি অহংকার করে আর হারাম হালাল উল্টা পাল্টা করে, তাহলে এরা কেন ওই আয়াতের মেজদাক হবে না? ইন্নাল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াল ওয়া কাযালিকা নাজিজিল মুজরিমিন। সূরা আরাফের 40 নম্বর আয়াতের মেজদাক এরা কেন হবে না? এরা কেন হবে না? সুতরাং বাবাজিরা সাবধান, সাবধান, হারাম হালাল উল্টা পাল্টা কর্নেওয়ালারা বেঈমান। কথা ঠিক না ব্যাঠিক? মানুষকে দেখানোর জন্য আমল শিরক। কি টিভি আলা মুন্সিরা পাইকারি দরে মুশরিক, পাইকারি দরে মুশরিক, খুচরা না। কি কথা বল না কেন? অনেক প্রশ্ন করে উত্তর দিতে পারবে, ওরা আল্লাহকে দেখানোর টিভি করছে, শোনালেই তো যথেষ্ট। আল্লাহকে দেখানোর টিভি করছে না, টিভি করছে মানুষকে দেখানোর জন্য। আর মানুষ দেখানো আমল কি? শিরক। 1 নম্বর মুশরিক, 2 নম্বর বেদাতি, 3 নম্বর যদি হারামকে হালাল কয় কাফের বেঈমান, 4 নম্বর হারামকে হারাম মনে করে করলে ফাসিক কবিরা গুনাহগার,
5 নম্বর কাফের মুশরিকের তাসাব্বু, কথা করছেন না কেন? এইভাবে যদি আমি সেটিং করতে চাই, কোনো লাইনে যাওয়া লাগবে না। আমার ভক্ত যারা টিভিওয়ালা মুন্সি বা তাদের ভক্তদের সাথে যদি যুদ্ধ করতে চাও অথবা যদি বাহাস করতে চাও, প্রথম সাবজেক্ট থাকবে টিভি, ভিডিও, ছবি। এই একটা দিয়ে ওদেরকে সব প্রমাণ করা যাবে, আর লাইনে যাওয়া লাগবে না। তারপরে মিলাদ কখন আসলো, নবী নুন না মাটি, তারপরে এটা সেটা যত আছে সব বলবো। ভাই তুই কি মুসলমান কিনা এটা আগে প্রমাণ কর, মুসলিম না হলে তো সে নবী চিনবে না। কথা ঠিক না বা ঠিক করে কর, তারে প্রমাণ হয়ে যাবে পীর মুরিদিরা তারাই কি ভণ্ডামি করছে, তারাই কি শিরক করছে, নাকি ওরা শিরকের ডিব্বাখানায় হাবুডুবু খাচ্ছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। দিন নাই রাত নাই বাবা, কথা বলে শেষ হবে না। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদা মা ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। হক্কানি আলেম ওলামা ওলিয়া যারা, তারা আমার মাথার তাজ, তারা আমার মাথার তাজ। ভিক্ষুক হোক, বাচ্চা হোক, সাধারণ মানুষ হোক, যে কেউ হোক, যিনি আল্লাহ এবং নবীকে মানার মতো মানতে চান, ওদেরকে আমি জানতে ভালোবাসি। ওদের সাথে আমার কোনো বৈরিতা নাই। যারা নবীর ব্যাপারে, কোরআন হাদিসের ব্যাপারে উল্টা পাল্টা ফতোয়া দিবে, মৃত্যু হয়ে যেতে পারে আমার, আমি তাদের সাথে আপোষ করব না যতক্ষণ তারা তওবা না করবে। কথা ঠিক না বা ঠিক? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم ولا يفتنونكم ولا يضلونكم أو كما قال رسول الله صلى الله عليه وسلم। রাহু মুসলিম ফতুল মুনহিম মিশকাত মিরকাত আশতুনুমা ওয়া গায়রা যালিকা 50 কিতাবান সহিহা। আল্লাহর হাবিব বলেন, সহিহ মুসলিমের হাদিস সহ প্রায় 50টি হাদিসের কিতাব। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, এই দুনিয়াতে এমন একটি টাইম আসবে, ইয়াকুনু ফি আখিরিজ জামান। বুঝতেছেন? ইয়াকুনু মানে হবে, ইয়াকুনু মানে হবে। কি হবে? আখিরিজ জামান, ফি আখিরিজ জামান, শেষ জামানায় কি আসবে? দাজ্জালুনা কাদ্দাবুন। এমন ধরনের কানা দাজ্জালের যারা ক্যানভাসার হবে, কানা দাজ্জালের যারা সাথী হবে, ওই কানা দাজ্জালের সাথী হিসেবে এমন ধরনের কিছু আলেম ওলামা, এমন ধরনের কিছু পীর সাহেব, এমন ধরনের কিছু আলেম ওলামা মৌলবী বের হবে, যারা বানায় এমন সব কথাগুলি বলবে, বিমা লাম তাসমাউ। আল্লাহর হাবিবের হাদিসের ইবারত, সহিহ হাদিসের ইবারত, ইয়াতুনাকুম, তারা তোমাদের নিকটে পেশ করবে আহাদিসা, এমন ধরনের হাদিস, যেই হাদিসগুলি বিমা লাম তাসমাউ আনতুম, বিমা যেগুলি লাম তাসমাউ, বিমা লাম তাসমাউ তোমরা কখনো শোনো নাই, আনতুম তোমরা, ওয়ালা আবাউকুম তোমার কোন 14 পুরুষ মুসলমান শোনে নাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার বাপ দাদা 14 পুরুষ মুসলমানেরা শোনে নাই এমন ধরনের কিছু কথা, মসলা মাসাইল ফতোয়া, যেটা হারাম ছিল ওরা হালাল করে দিবে, যেটা হালাল ছিল ওটা হারাম করে দিবে, যেটা সুন্নত ছিল ওরা বেদাত করে দিবে, যেটা বেদাত ছিল সুন্নত করে দিবে। কথা বুঝতে পারতেছেন? এই ধরনের উল্টা পাল্টা করবে, যেগুলি তোমরা কোনোদিন শোনো নাই, তোমার বাপ দাদা 14 পুরুষেরা মুসলমানেরা শোনে নাই। মুসলমান, আমি আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে গেলাম, এইয়াকুম, দেখছেন কথা কি? এইয়াকুম, ওদের কাছে যেও না, ওদের কথা শুনো না, ওদের ওয়াজ শোনো না, ওদের কিতাব পড়ো না, ওদের স্ট্যাটাস দিও না, ওদের পোস্টে যেও না, ওদের ফেসবুক আইডি, কথা বুঝতেছেন? ওদের ইউটিউবে ঢুকো না, ওদের কোনো আমলে সেটিং হয়েও না। ওয়াইয়াহুম, ওরা যদি তোমাদের দাওয়াত দিতে চায় ওটা গ্রহণ করো না, তোমাদের কাছে আসতে দিও না, ওদের কাছে তোমরা যেও না।
আল্লাহর হাবিব বলেন ওয়ালা ইফতিনুনাকুম, ওরা ফিতনা ফাসাদ করতে পারবে না, ওয়ালা ইউজিল্লুনাকুম, পথভ্রষ্ট বেঈমান করে জাহান্নামী করতে পারবে না। আমি আখেরি নবী ফতোয়া দিয়ে দিলাম, অফি রিওয়ায়াত নুখরা ফি মুসলিম, ওয়ালা তুয়াকিলুহুম, ওদের সাথে খেতে বসো না, ওয়ালা তুজালিসুহুম, ওদের সাথে খবরদার একসাথে বসো না, ওদের মজলিসে বসো না, ওয়ালা তুনাকিহুহুম, ওদের মেয়ে বিয়ে করো না, ওদের সাথে তোমার মেয়ে বিয়ে দিও না, ওয়ালা তুসাল্লিহিম, ওদের পিছে ওয়ালা তুসাল্লি মাআহুম, ওদের পিছে নামাজ পড়ো না, ওয়ালা তুসাল্লি আলাইহিম, ওদের জানাজায় শরীক হয়ো না। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, এমন ধরনের বেদাজ্জালে কাজ্জাবরা উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে, কিয়ামত পর্যন্ত জানবেন আপনি, যুগে যুগে জানতেন আপনি, ওলি আউলিয়াদের সারা পৃথিবীতে ইসলাম আসছে, এরা বলতেছে ওলি আউলিয়া ভণ্ড। আপনারা বুঝতে পারবেন, সারাটা জীবন মিলাদ কিয়াম করছেন, এরা কয় মিলাদ বেদাত, সারা জীবন ছবি ভিডিও হারাম মনে করেছেন, এরা কয় এ যুগে চলবে। সারা জীবন পুরুষ মহিলা একাকার হওয়া হারাম, এরা বলে ঈদের মাঠে মহিলাকে নিয়ে যাও। কোন দিকে যাবেন আপনি? সারা জীবন যেটা হারাম ছিল এরা বানাইলো হালাল, সারা জীবন যেটা হালাল ছিল এরা বানাই দিল হারাম, সারা জীবন যেটা বেদাত ছিল এরা বানালো সুন্নত, সারা জীবন সুন্নত ছিল এরা বানালো বেদাত। আপনিও শোনেন নাই, আপনার বাপদাদা 14 পুরুষ কোন মুসলমান শোনে না। এগুলি থেকে বাঁচা লাগবে তো বাবা। হুকুম আমার না আখেরি নবীর? আর আখেরি নবীর হুকুম কার হুকুম? ওমা আতাকুম রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সূরা হাশরের 7 নম্বর আয়াত শরীফ 28 পারা খুললেই তো পেয়ে যাচ্ছেন। আল্লাহ আমার নবী যা আদেশ করেন তা গ্রহণ করো, আমার নবী যা নিষেধ করেন তা ছেড়ে দাও। হুকুম কার? হুকুম কার? তাহলে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম মানা কার হুকুম মানা? তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাগুলি মানবেন না? ইয়াকুম ইয়াহুম। আমার ওয়াজ যাদের কানে গিয়েছে, আশা করি এই বাতিল ফিরকার মুন্সিদের স্ট্যাটাস থেকে, পোস্ট থেকে, এদের ফেসবুক আইডি থেকে, এদের ইউটিউব আইডি থেকে, এদের টিভি চ্যানেল থেকে আপনি মুসলমানের সন্তান যদি দাবি করেন, আপনাকে কাটিং করতে হবে, ছেড়ে দিতে হবে। আর যদি বলেন না ওই ওদেরকম 22 নম্বর, আমিও 22 দুগুণ 44 নম্বর, মাশাআল্লাহ, থেকে যান, কোনো আপত্তি নাই। I have no objection about our matter or party or personality or job or business or other profession. আপনার কোনো বিষয় আমার অবজেকশন নেই। দেখা হবে কিয়ামতের দিন ইনশাআল্লাহ। আপনি কয় নম্বর হুজুরের কয় নম্বর ভক্ত? আল্লাহ আপনার কাছে বড় ছিল, নবী আপনার কাছে বড় ছিল, নাকি ওরা আপনার কাছে বড় ছিল? দেখা হবে কিয়ামতের দিন ইনশাআল্লাহ। وما علينا إلا البلاغ المبين. هذا ما عندي ما ينفاد وما عند الله رسوله صلى الله عليه وسلم بعد. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. সমস্ত ভাইরা মন খারাপ করবেন না, কথাগুলি ভালো করে বোঝার চেষ্টা করবেন, এবং আগামী জুমাতে ইনশাআল্লাহ নামাজ মহিলারা জামাতে কেন পড়তে পারবে না তার উপরে পরিপূর্ণ কিতাব খুলে আমি ইনশাআল্লাহ দেখাই দেব। হুজুর বলেছেন, ডাইরেক্ট বলেছেন, মহিলারা আমার পিছে এসে নামাজ পড়ার চাইতে ঘরের প্রকোষ্ঠে নামাজ পড়লে 25 গুণ সওয়াব বেশি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আখি নবীর পিছে নামাজ পড়ার চাইতে ঘরের প্রকোষ্ঠে নামাজ পড়ে যদি সওয়াব 25 গুণ বেশি হয়, তাহলে এই মুন্সিরা কি নবীর চেয়েও বড় ইমাম? এদের ঈদের মাঠ কি নবীর মসজিদে নবীর চেয়ে বেশি দামি জায়গা? দেখা হবে কিয়ামতের দিন ইনশাআল্লাহ। সাদা তারিখ উম্মতি আন আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সাদা তারিখ উম্মতি আলা 73 ফিরকা কুলুম বিন নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। ওয়া মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা আনা আলাইহি ওয়া আসহাবি। মিসকাত শরীফের সহিহ মিসকাত খোলেন, 30 পৃষ্ঠা 171 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 4597 নম্বর হাদিস, তিরমিজির হাদিস, তুহফাতুল আহওয়াজি, মিসকাতের 30 পৃষ্ঠা সহ প্রায় 105টি হাদিসের কিতাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরে অল্প সময়ের ভিতরে আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে, 72 দল জাহান্নামী হবে, কোরআন হাদিসের মানার নামেও জাহান্নামী হবে, একটা দল জান্নাতি হবে। হুজুরকে বলল, ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী ইয়া রাসূল, কোন দল জান্নাতি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি আর আমার সাহাবীদের মতের সাথে যাদের মত মিলবে তারা জান্নাতি। সাহাবীর সাথে মিল লাগবে তো? হ্যাঁ, হুজুর দেবে খালি আমার সাথে মিল, তাহলে ঠিক আছে। আনা
মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবীদের মতের সাথে তাদের মত মিলতাম না। আর বাতিল সব 72 ফেরকা কোথায়? কুল্লুহুম ফিন্নার জাহান্নামী, নাউযুবিল্লাহ বলেন। যেমন কুল্লু মুসাবির ফিন্নার, সবল ভিডিওওয়ালা, টিভিওয়ালা, ছবিওয়ালা, মুন্সি হোক, মৌলবি হোক, ডক্টর আশরাফ সিদ্দিকী হোক, দুনিয়ার যে কেউ হোক জাহান্নামী যদি আল্লাহ মাফ না করে। আর আমি যদি জাহান্নামী হই, আমার মুরিদেরাও আমার সাথে হাসরে যাবে, ওরাও জাহান্নামী যাবে। আল্লাহ বোঝার তৌফিক দিন। মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির পথে সকল মুসলমানকে এক করে ইমাম মাহদী ইসলামের পক্ষে, কোরআন সুন্নাহ খেলাফতের পক্ষে বাংলা বিরোধী দল, সরকারি দল, প্রশাসন, বিচার বিভাগ, কর্মচারী, কর্মকর্তাবৃন্দ, সকল দল গোষ্ঠীকে আমি দাওয়াত দিচ্ছি, খেলাফতের পক্ষে প্রচেষ্টা করুন। আল্লাহ পাক হাইকোর্টের দাওয়াত, হাইকোর্টের জিহাদ, হাইকোর্টের বাদ ভিত্তিক জঙ্গিপনা, সন্ত্রাসীপনা মুক্ত কোরআন সুন্নাহ খেলাফত কায়েম করে দিন সবে না আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা ওয়া ইনদি মান ফাদা মা ইনদাল্লাহি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।